Okay, so hi everyone. So this is GRE আয়াজ এবং আপনারা IB MBA বাই GRE আয়াজ এই 6901 ব্যাচের থার্ড ক্লাসে আসছেন আজকে। আমাদের সপ্তাহ জুড়ে ফ্রি ক্লাস চলতেছে, 7 ক্লাসেস উইল বি ফ্রি। তার থার্ড ক্লাসটা আজকে 3 নম্বর। এই 3 নম্বর ক্লাসের ক্লাসটা হচ্ছে ম্যাথ 1 প্রবলেমস। তো ম্যাথ 1 প্রবলেমস মানে হচ্ছে আমরা আগের দিন ম্যাথ 1 এর কিছু কনসেপ্ট শিখেছিলাম, সেই কনসেপ্টের উপর বেস করে আজকে আমরা প্রবলেম সলভ করবো। প্রবলেমস গুলা কোত্থেকে নিছি কি মনে হয় আপনাদের? এনি গেস কোত্থেকে প্রবলেমস গুলো নেওয়ার কথা? কোত্থেকে নেওয়ার কথা প্রবলেমস গুলা? কোত্থেকে নিলে সবচেয়ে ভালো হয় প্রবলেম গুলা? হাজার হাজার জায়গায় প্রবলেম সোর্স আছে, কোত্থেকে আমি নিব ক্লাসে ডিসকাস করার জন্য? হোয়াট ডু থিঙ্ক? কিউ ব্যাংক। ওকে, গুড গুড, এই তো পারফেক্ট। এই তো আপনারা তো দেখি পুরোপুরি সুনজু পড়ছেন দেখা যাচ্ছে, আর্ট অফ ওয়ার। তো এখানে একটা কথা আছে আর্ট অফ ওয়ারে, যেটা মোটামুটি সবাই কম্পিটিটিভ এক্সাম এর কথা বলতে গেলে এটা নিয়ে আসে, কারণ এটা একটা কম্পিটিশন দিন শেষে। এখানে এখন এই মোমেন্টে জয়েন করে আসেন অনেক মানুষ, কিন্তু সবাই তো চান্স পাবেন না, রাইট? তো এটা কম্পিটিশন, এখানে আপনাকে অন্যজনকে মাইরে আসতে হবে, মানে নট লিটারেলি। আপনি আপনার কাজই করবেন, ওটাতে অন্যজন মারা পড়বে, আর কিছু কিছু করার নেই, এটাতে কিছু করার নেই। সো ওখানের মধ্যে একটা কথা আছে যে ইউ নিড টু নো ইউর এনিমি ফার্স্ট, মানে যে কোনো যুদ্ধে যাওয়ার আগে, রাইট? তো এখানে এনিমি বলতে আমরা বুঝাচ্ছি কোয়েশ্চেন্স গুলা। তো দ্য কোয়েশ্চেন্স এই জন্য যে কোনো এক্সাম এটা ছোটবেলার স্কুলের বোর্ড পরীক্ষা হইতে পারে, এটা হইতে পারে হচ্ছে বিসিএস পরীক্ষা, এটা হইতে পারে IB আর MBA অ্যাডমিশন টেস্ট। আমাদের অ্যাডমিশন টেস্টের সময়টা অনেকে মনে করতে পারেন যখন আমরা কুত্তার মতো পড়ছিলাম, ওই এইচএসসি পরীক্ষার পর 3 মাস অনেক প্যারা গেছিল আমাদের উপর। ওকে, যারা পড়েন নাই তারা তো আগে থেকে ডিসাইড করে ফেলছেন যে আমি প্রাইভেটে পড়বো, সেটাই না, কিছু মিস করেন নাই ওয়ালিদ ভাই। ওকে, সো বেসিক্যালি এই প্রিভিয়াস কোয়েশ্চেন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। ইংলিশ মিডিয়াম এটাকে বলে পাস্ট পেপার্স। ওকে, পাস্ট পেপার্স। ওকে, পাস্ট পেপার্স মানে হচ্ছে প্রিভিয়াস পেপার্স গুলো আর কি, IGCSE এরকম, O লেভেলস এর। যদিও আজকে বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা হয়েছে একটা, দেখছেন মনে হয় সবাই, দেখলাম কান্নাকাটি করতেছে এইচএসসি ফিজিক্স পরীক্ষার পরে। আজকে তাজা খবর, সবাই অনেক কান্না, এমনিতেই বন্যার মধ্যে অনেক কষ্ট করে যেতে হয়েছে, তার মধ্যে আর ফিজিক্স পরীক্ষা নাকি অনেক বেশি প্যারা দিয়ে দিচ্ছে সবাইকে। আহ এটাই, যাই হোক, ফিজিক্স ইজ নট মাই ডোমেইন, সো গুড টু গুড, মানে গুড আর কি। আমি পড়ালে কখনো বায়োলজি পড়াবো, দ্যাট উইল বি মাই ফোর্থ প্রোডাক্ট আফটার টোফেল। আচ্ছা, সো আবার আগের মতো আর কি, এনিওয়ে গল্প করতেছিলাম। তো আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন্সটা দেখতে হবে খুব ভালো মতো। এই প্রিভিয়াস কোয়েশ্চেন্স গুলার সোর্স হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি আহ, সবচেয়ে যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে অফকোর্স ক্যাপস্টোনের MBA বইটা, নয়তো আপনি পাবেন সাইফুডসের BBA প্রশ্ন ব্যাংক। 3 নম্বরে আপনি যেটা, শুধু যদি ম্যাথের কথা বলি, তাহলে মেন্টরসের কিউ ব্যাংক। মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক, মেন্টরসের এন্টায়ার গাইডটাকেও কিনতে চান না, দ্যাটস আ ওয়েস্ট অফ মানি। কিনবেন না কেউ ওটা, শুধু শুধু মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক যেটা বলতো, এই নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা কি জানি নাম হচ্ছে এখন, ম্যাথ হ্যান্ডবুক। ম্যাথ, কেন ওরা নাম চেঞ্জ করছে ওরাই জানে, কি লাভ হয়েছে এই ব্র্যান্ড নেম চেঞ্জ করাতে, আই ডোন্ট নো। বাট ম্যাথ হ্যান্ডবুক। সো এটা লাস্ট আমি যেটা কিনছি 2025-এর এডিশনটা। আই থিঙ্ক আরেকটা বের হইতে পারে, আমি শিওর না, মেবি BBA পরীক্ষার আগে একটা বের হবে। এখানে BBA MBA সব ম্যাথই আছে। তো ক্যাটাগরি ওয়াইজ সাজানো আছে। দ্য প্রবলেম উইথ দিস বুক ইজ অনলি এটাই, যে এক্সপ্লেনেশন গুলো খুব আপ টু দ্য মার্ক লাগে না। ওকে, কিন্তু কম্পাইলেশন হিসেবে এটা বেস্ট, কম্পাইলেশন হিসেবে এটা ম্যাথের জন্য এগুলোর থেকে থেকেও বেস্ট। আর এখানের ব্যাপারটা হচ্ছে এখানে লেটেস্ট কোয়েশ্চেন গুলো আছে। লেটেস্ট কোয়েশ্চেন গুলো কিন্তু এখানে তেমন নাই। ওরা এডিশন চেঞ্জ করে মেন্টরস, বাট তেমন কোয়েশ্চেন অ্যাড করে না, টু বি অনেস্ট। যারা যারা একটু ঘাটাঘাটি করছেন তারা জানার কথা, খুব বেশি অ্যাড করে না কোয়েশ্চেন, কেন করে না ওরাই জানে। তো এখানে কিন্তু সব আবার লেটেস্ট কোয়েশ্চেন থাকে, আবার এখানেও সব থাকে না। সবচেয়ে বেশি লেটেস্ট কোয়েশ্চেন পাওয়া যায় হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যারা শুধুমাত্র কম্পাইল করে ফেলে কোয়েশ্চেন্স গুলাকে। আমি এরকম কয়েকটা পাইছি, ওখান থেকে সবগুলো নিয়ে আমি হচ্ছে আমার মতো করে অ্যানালাইসিস করছি ইউজিং মাই ক্লড। তো ওইটাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দেখাবো। সো এই ছিল আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন্স দেখলে যেটা হবে, আপনি সবার আগে হাবিজাবি জায়গা বাদ দিয়ে আগে মেইন জিনিসটা বুঝবেন। প্রিভিয়াস কোয়েশ্চেন করতে গিয়ে দেখেন, প্রিভিয়াস কোয়েশ্চেন করতে গিয়ে আজকে অনেক মানুষের মনে হবে আরে এ তো আমি পারি, গুড, আমার তো চান্স হয়েই গেছে, গুড, ইটস আ গুড ফিলিং। আপনার জাস্ট এখন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হবে। আজকে প্রিভিয়াস কোয়েশ্চেন দেখার পরে অনেকের মাথা আউলে যাবে, তাদের মাথার এত দূর 2 হাত উপরে দিয়ে চলে যেতে পারে ম্যাথ গুলা। আমি যতই আদর করে বুঝাই না কেন, যতই সুইট করে কথা বলি না কেন, দেখা যাবে ওনাদের উপর দিয়ে যাচ্ছে। তাদের তখন অন্য কাজ করতে হবে, তাদের তখন বেসিক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো করার আমাদের মেইন জিনিসটা। প্রিভিয়াস কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করব,
শুরু করে আমরা দেখবো যে আচ্ছা ধরতে পারতেছি নাকি, ধরতে পারলে ফাইন, দেন আপনাকে এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন গুলো ধরে ধরে করতে হবে। যদি এগুলো না পারেন, নিচে নামেন, একটু নিচে তলায় যাবেন, একটু বেসিক কাজ করবেন, সেটা ওয়ে দেখাই দিব আমি বেসিক কাজ করার। ওকে, দ্যাটস ইট। অনেক কথা, এগুলো আমার পরিচয়, এগুলো আগেও বলছি। এগুলো আমাদের টাইমিং, সানডেতে আমাদের কনসেপ্টের ক্লাস, মানডেতে আমাদের প্রবলেমস এর ক্লাস যেটা আছে করতেছি। এই যেখানে এটাই লিখছি প্রিভিয়াস আইবিএ কোয়েশ্চেন্স প্লাস হ্যান্ড পিক প্র্যাকটিস এরকম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ম্যাথের মডিউলটা, যেটা আমরা এই টপিকের মধ্যে আছি। এখানের মধ্যে আমরা কোনো আগের দিন কনজিকিউটিভ অ্যান্ড ইভেন স্পেস সেট পড়াইতে পারি নাই, আর ইউনিট ডিজিটস আর এগুলো পড়াইতে পারি নাই। আদার দেন দ্যাট মোটামুটি সবই পড়ানো হয়েছে। তো সেগুলোই আজকে আমরা সেগুলোর উপর বেস করে হচ্ছে আমরা আজকে প্রবলেম সলভিং করবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের ম্যাথের এন্টার জিনিস। আচ্ছা, ক্লাসের মাঝখানে মাঝখানে আমি একটু এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে, মাঝখানে মাঝখানে, সো দ্যাট থিংস ডোন্ট গেট বোরিং আর কি। তো আমরা শুরু করি প্রথম কোয়েশ্চেনটা দিয়ে। এটা কেন এখানে চলে আসছে? ওয়েট 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 ওয়েট। ও আচ্ছা আচ্ছা, এগুলো এখানের মধ্যে, সরি সরি, এগুলো থাকবে। এগুলো আমি রাখছিলাম, ভুলে গেছি নিজে। এটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের কথাবার্তা, এগুলো হচ্ছে যে আমাদের এটা বিজ্ঞাপন বিজ্ঞাপন, সরি। তো হচ্ছে যে নিজে বিজ্ঞাপন রেখে নিজেই ভুলে গেছি। তো আজকে আমরা এই যে 3 নম্বর ক্লাস 13, আর এরপর 4টা ক্লাস আছে। আর এটা আমার হোয়াটসঅ্যাপ, এটা এখানের মধ্যে দেওয়া এখানের মধ্যে দেখতে পাচ্ছেন না, এখানে দেখতে পাবেন না। সো দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ। এনিওয়ে, ডান এনাফ উইথ বিজ্ঞাপন। আরে বিজ্ঞাপন শেষই হইতেছে না, কি অবস্থা। আচ্ছা, শুরু করি। শুরু করি আমাদের কোয়েশ্চেন এখন। এটা কোয়েশ্চেন গুলো করার নিয়ম হচ্ছে, আমি 1 মিনিট 2 মিনিট টাইম দিব, আমাকে একটু গুনতে দিবেন আমি কয়টা কোয়েশ্চেন রাখছি আজকে, আমি নিজে ভুলে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আল্লাহ, দেখা যাক 16টা কোয়েশ্চেন বুঝাইতে পারি নাকি আপনাদেরকে। যা পারবো না তা হোমওয়ার্ক হয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, সো হ্যাঁ, ডিভিজিবিলিটি হাবিবুর ভাই মনে আছে, ওইটা আমি জাস্ট এমনি একটা অঙ্কের মধ্যে কথা বলবো। আর আজকের অনেকগুলো টপিক আমাদের নেক্সট উইকেও ক্যারি অন হবে, নেক্সট উইকেও আমাদের ম্যাথ 1 চলবে, ঠিক আছে। এটা আমি লাস্ট জিআরই ব্যাচেও করছিলাম। কারণ প্রথম যখন হচ্ছে যে ফার্স্ট উইক হয় একটা ব্যাচের, সবকিছু কভার করা যায় না ফার্স্ট উইকে, অনেক গল্প সল্প হয়, অনেক কিছু আগে সেটেল ডাউন করাইতে হয়। তো আমার প্যারা নাই, তো আমি আমার ওনার অফ দ্য প্ল্যাটফর্ম, আমি যত ইচ্ছা ক্লাস বাড়াইতে পারি, এটা একটা মজার ব্যাপার। আচ্ছা, সো আপনাদের কাজ হচ্ছে এই ম্যাথটা নিজেরা একটু আগে বুঝার করা ট্রাই করবেন। আমি একটা অন স্ক্রিন টাইমার দিচ্ছি, এতক্ষণ সময় দিব না, 2 মিনিটের মতো সময় দিচ্ছি প্রথম ম্যাথ বলে। এরপর ম্যাথ শেষ হবে, তখন আমি আপনাদেরকে বুঝাবো। ওকে, বেস্ট অফ লাক। ওকে, সো এখন আমরা সবার অবস্থা শুনবো, কি বলতেছেন সবাই দেখি। আচ্ছা, সাউন আপু পোল চাইছিলেন, পোল এখন করতেছি না, মানে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, দরকার নেক্সট উইক থেকে করবো না। আচ্ছা,
ই ই ই, তারপরে হচ্ছে ই ই সি সি সি, অল অফ দেম আর পজিটিভ, সো ই সি সি। আচ্ছা, সি আর ই, একজন বলছে ক্যান্ট হিয়ার এনিথিং, কিভাবে শুনবেন, আমি তো কিছু বলতেছিলাম না ওই সময়। আচ্ছা, ওকে, ই আর সি এর মধ্যে মারামারি লাগছে, দেখি তো কি অবস্থা ম্যাটটার। ওকে, এখানের মধ্যে আমি জাস্ট হচ্ছে একটা সিরিয়াল নাম্বার ছিল, আমি সিরিয়াল নাম্বার গুলো মুছে রাখছি বিকজ হচ্ছে আমি ওখান থেকে র্যান্ডম করে পিক করছি আর কি আমার কম্পাইলেশনটা থেকে। সো প্রশ্নটা, অনেকে বলেছেন প্রশ্নটাই বুঝেন নাই, সো আমরা যখন আগে প্রশ্নটা বুঝার চেষ্টা করি আগে। ইফ এ বি সি আর ইন্টিজার্স অ্যান্ড এ বি স্কোয়ার সি কিউব ডি টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন 0, which of the following must be positive? এখানে অনেকগুলো জিনিস শিখার আছে এই পুরো এন্টায়ার ম্যাথটাতে। এখন এই ম্যাথটা যেখান থেকে আমরা পাইছি সেখানের মধ্যে হচ্ছে এ বি এন্ড সি আর ইন্টিজার ছিল, ডি কে নিয়ে কিছু বলে নাই, ঠিক আছে। বাট এখানে অবস্থা দৃষ্টিতে আমরা ডি কে ইন্টিজার ধরতে পারি, ডি কে ইন্টিজার আমরা ধরতে পারি, যেটা আর কিছু বলে নাই, সো এটা ইমপ্লাই যে ডিও ইন্টিজার হওয়ার কথা। ওকে, সাধারণত এটা হয়তো কোনো একটা টাইপও হয়েছে। এটা কেন, বিকজ হচ্ছে এখানের মধ্যে কোনো নান অফ দিস টাইপের অপশন নাই। এমন যদি হইতো যে ডি ইন্টিজার হবে না অর সামথিং লাইক দ্যাট, বা এরকম কিছু, আহ, এখানের মধ্যে আলটিমেট নান অফ দিস টাইপের কিছু নাই, সো এটা নিয়ে এখন চিন্তা করেন না। ধরে নেন এ বি সি ডি সবাই ইন্টিজার, আমরা আগে ম্যাথটাকে একটু নর্মাল বানাইছি। ওকে, আচ্ছা, এখন বলছে যে উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ। এই মাস্ট বি জিনিসটা একটু আপনাদেরকে বুঝতে হবে, এবং এটা আপনারা অনেকবার পাবেন লাইফে। মাস্ট বি কি জিনিস দেখেন, মাস্ট বি বলার মানে হচ্ছে একদম যে কোনো কেসে এটা ট্রু, লাইক যে কোনো কেসে ও ট্রু হবে, মাস্ট বি। সবচেয়ে কমন যে ইস্যুটা আপনাদের প্রথম প্রথম আপনারা ফেস করবেন পরীক্ষাতে, একটা হচ্ছে মাস্ট বি আর কুড বির মধ্যে ডিফারেন্স। আমি একটু এটা নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলে ফেলি, যেহেতু এগুলো প্রথম একটু বলতে হয়, আর অ্যাটলিস্ট ফ্রি ক্লাস তো অ্যাটলিস্ট সবাই শিখে যেতে পারবেন জিনিসপাতিগুলো। সো একটা হচ্ছে মাস্ট বি, আরেকটা হচ্ছে কুড বি। কুড বি, ক্যান বি, এরকম। তো কুড বি ক্যান বি ব্যাপারটা হচ্ছে এরকম যে কখনো এটা কখনো ওটা। ওকে, ফর এক্সাম্পল এক্স ইজ গ্রেটার দেন 5, ঠিক আছে। এটা যদি আমি বলে দিই, এইখান থেকে আমরা যেটা বের করতে পারি, হ্যাঁ এক্স হচ্ছে যে কখনো 6 হইতেও পারে, এক্স হচ্ছে কখনো 7 হইতেও পারে, এক্স হচ্ছে কখনো 10 হইতেই পারে, বিকজ গ্রেটার দেন। কিন্তু ক্যান উই সে যে এক্স ইকুয়ালস টু 7, এটা মাস্ট বেসড অন দিস? ক্যান উই সে দিস? এটাকে আমরা বলতে পারবো, বলেন তো, আমরা এটা বলতে পারবো? না, বলতে পারবো না, কিন্তু খুব মন দিয়ে বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু খুবই বেসিক একটা কথাবার্তা, বাট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার উপর পুরো ম্যাথ দাঁড়ায় আছে, আপনার আইবি এর ম্যাথ পুরো এটার উপর দাঁড়ানো। এটা যে কি পরিমাণ প্যারা দিত, ভয়ঙ্কর, মাস্ট বি ক্যান বির ব্যাপার স্যাপার। মানে ম্যাক্সিমাম মানুষ এটাতে প্যারা লাগে, না না ও তো হইতেছে, ও হইতেছে, কিন্তু ক্যান বি দিয়ে হইতেছে, মাস্ট বি দিয়ে হচ্ছে না তো। সো মাস্ট বি ক্যান বির ব্যাপারটা এরকম। কিন্তু যদি আমি বলি সেম এক্স ইজ গ্রেটার দেন 5, বেসড অন এটাকে একটা কাজ করি, এটাকে ধরে এখানে নিয়ে আসি, এটা আমাদের কন্ডিশনটা। এই কন্ডিশনের উপর বেস করে আমি যদি এখন বলি, হ্যাঁ এক্স ইজ এক্স ইজ গ্রেটার দেন 5, তো সো এক্স হচ্ছে গ্রেটার দেন 3। নাও এটা কি মাস্ট বি না ক্যান বি? মাস্ট না ক্যান, আমাকে বলেন। বেসড অন দিস ইনফরমেশন এটা কি মাস্ট না ক্যান? মাস্ট নাকি ক্যান? সবাই মাস্ট। কেন মাস্ট? কেন মাস্ট? কারণ এক্স যদি 5-এর থেকে বড় হয়, এক্স অবভিয়াসলি 3-এর থেকে বড় হবে। এক্স কে আমি অলরেডি 5-এর উপরে পাঠাই দিছি, ও 3 তলা থেকে তো উপরে যাবেই, তাই না? আমি যেমন 7 তলায় থাকি, তো আমি অবভিয়াসলি 5 তলা থেকে উপরে। অবভিয়াসলি দিস 7 তলা ইজ গ্রেটার দেন 3 তলা, রাইট, উপরে আছে। সো এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মাস্ট বি এন্ড ক্যান বি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনারা যারা ম্যাথ বুঝেন না কোয়েশ্চেন, আপনাদের মেইন সমস্যা কিন্তু এমন না যে আপনার ম্যাথ পারেন না, ভাই, এমন না। অনেকগুলো জিনিস আছে এখানে বুঝার, ছোট ছোট ওয়ার্ড আছে, ছোট ছোট কনসেপ্ট আছে, সবগুলা মিলে একটা খিচুড়ি পাকাচ্ছে আপনার কাছে। আপনার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে আনপ্যাক করা, ছোট 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 জিনিসগুলোকে আস্তে আস্তে শেখা, তারপর দেখবেন যে ঠিক হয়ে যাবে। এন্ড ফার্স্ট অফ অল বিশ্বাস রাখা যে এটা আপনি পারবেন, এটা নিয়ে এত মানে এগুলো এমন কোনো রকেট সায়েন্স না। এমন না যে আমি এই ম্যাথ গুলো পারি মানে আমি এখন একদম মানে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবো ক্যান্সার, এরকম কিছু না, ঠিক আছে। সো দিজ আর ভেরি বেসিক, ভেরি বেসিক। ওকে, এই জন্য এগুলো টেস্টে দেওয়া হইতেছে। আচ্ছা, আচ্ছা, সো আমরা তাহলে বুঝে গেলাম মাস্ট বি পজিটিভ, তার মানে এইট, এখানে অপশন আছে কোনটা কোনটা, অপশন কিন্তু এই 5টা: 1 অনলি, 2 অনলি, 3 অনলি, 1 and 3, 1, 2 and 3। তো এইগুলো থেকে তো আমি নিশ্চয়ই দেখবো না প্রথমে, তাই না? আপনারা যারা ক্রিয়েটিভ কোয়েশ্চেন করে আসছেন বোর্ড পরীক্ষায়,
আমরা প্রি সৃজনশীল এরার মানুষ, আমি তো আমাদের এইরকম বিতিকিচ্ছিরি কোয়েশ্চেন ছিল না বোর্ড পরীক্ষায়, বাট আপনারা তার এগুলোর সাথে পরিচিত। এরকম 1 ও 2, 2 ও 3, এটা নিয়ে তো আমি দেখবো না, আমি দেখবো এই জায়গাটা থেকে। আমি দেখবো এই জায়গাটা থেকে আমরা আনপ্যাকিং হবে এখানে। এখানে আছে তিনটাই জিনিস, আমি এই তিনটাকে আনপ্যাক করা ট্রাই করবো, যে প্রশ্ন করব, ও কি মাস্ট বি পজিটিভ, ও কি মাস্ট বি পজিটিভ, ও কি মাস্ট বি পজিটিভ, আলাদা আলাদা করে চিন্তা করব, দেন দেখবো যে কি অ্যান্সার হয়। আচ্ছা, সো এই চিন্তাটা করার আগে, এটা হচ্ছে আমার মানে আমি বললাম যে প্রশ্নে কি চাইছে সেটা বুঝছেন নাকি, এটা বুঝছেন। এখন এটা আপনি কি এখান থেকে আসবেন না, এটা আপনি আসবেন এইখান থেকে, এইখান থেকে আসবেন। এবং এইখান থেকে দেখেন আমরা আজকে বেশ কয়েকটা ম্যাথ কিভাবে কনসেপচুয়ালি সলভ করি। আমরা কিন্তু এখানে ভ্যালু ডালা তো বসাবো না, আমরা জাস্ট হচ্ছে কনসেপ্ট দিয়ে করা ট্রাই করবো। তো আমার অ্যাপ্রোচটা জাস্ট দেখেন, প্রথমে একটু প্যারা লাগতে পারে, বাট ট্রাই টু লার্ন দিস, এভাবেই করতে হবে এক্সামে যদি দ্রুত করতে চান, নাহলে এই প্রশ্ন নিয়ে অনেকক্ষণ পড়ে থাকবেন বসে বসে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি, আমি ডি কেও ইন্টিজার ধরে নিই। আমরা দেখতে পাচ্ছি এই এন্টায়ার জিনিসটার মধ্যে এ বি, আমি এটাকে পুরোপুরি লিখি এখানের মধ্যে, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। এ বি স্কোয়ার সি কিউব d⁴ > 0, ব্যাস। আমাদের গল্পটা শুরু হবে এখান থেকে। এরা সবাইকে গুণ করার পরে > 0, দ্যাট মিনস ও কি, দ্যাট মিনস ও হচ্ছে পজিটিভ। কে পজিটিভ? এন্টায়ার পুরো জিনিসটা পজিটিভ। আচ্ছা, এখন আপনাদের একটা ছোট জিনিস মনে আছে, বাচ্চাকালে পড়ছিলাম, যে কোনো জিনিসের ইভেন পাওয়ার, এটা মনে আছে আপনাদের? ইভেন পাওয়ার যদি হচ্ছে ইভেন পাওয়ার যদি হয়, তাহলে জিনিসটা পজিটিভ হবে। যেমন ফর এক্সাম্পল -3 হোল স্কোয়ার, এটা হচ্ছে 9, রাইট? -3 হোল টু দি পাওয়ার 6, আমি জানি না কত, বাট এটা পজিটিভ, আমার আর গুণ করার দরকার নাই। ওকে, কিন্তু অড পাওয়ার হইলে কিন্তু ওই সাইনটাই রয়ে যাইতে পারে, ধরেন মাইনাস থেকে মাইনাসে থাকবে, প্লাস থেকে প্লাসে থাকবে। ওকে, কিন্তু মাইনাসের উপর ইভেন পাওয়ার হইলে এটা কিন্তু মানে প্লাস হয়ে যায়, পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, আরো একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আছে। অঙ্কটা করার আগে প্রথমে আপনার চিন্তা করতে হবে অঙ্কটার ইউনিভার্সটা কি। প্রতিটা অঙ্কের একটা ইউনিভার্স থাকে। ইউনিভার্স মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা তো এখন সিনেম্যাটিক ইউনিভার্স বুঝেন, রাইট? কখনো তার অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে কখনো তার সুপারম্যানকে দেখবেন না, কারণ সুপারম্যান ওই গল্পের পার্টি না, সুপারম্যান ডিসি ইউনিভার্সের পার্ট। সো ইউনিভার্স বলতে বোঝানো হচ্ছে এই ম্যাথের মধ্যে যেই নাম্বারের যে হরাইজনটা আপনাকে দিয়ে দিছে, যে লিমিটটা আপনাকে দিয়ে দিছে, ওটা মানতে হবে। এ বি সি আর ইন্টিজার্স, এবং আমি ইমপ্লাইড বলতেছি ডিও ইন্টিজার্স, আমরা ইন্টিজার্স ধরতেছি। এবং অবভিয়াসলি সবাই মিলে গুণ করে যেহেতু > 0, এদের মধ্যে কেউ কখনোই 0 হবে না। বুঝতে পারতেছেন কেমনে একটা লজিক থেকে একটা লজিক আসতেছে? যেহেতু এদের মধ্যে এরা সবাইকে গুণ করে আমি > 0 পাচ্ছি, কখনোই আমরা হচ্ছে ভাই অ্যান্সারে পরে আসেন, আগে অঙ্কটা বুঝেন। অ্যান্সার নিয়ে উতলা হয়েন না কেউ, এটা কিন্তু প্লিজ মাথায় রাখেন। যখন বুঝাচ্ছি তখন অ্যান্সার নিয়ে চিন্তা করেন না, অঙ্ক নিয়ে চিন্তা করেন আগে, যা বলতেছি শুনেন। ওকে, অ্যান্সার এগুলো তো ভাই চ্যাট জিপিটি করে দিতে পারবে এখন। আচ্ছা, সো তাও ফ্রি ভার্সন, পেইড ভার্সনও লাগবে না। আচ্ছা, ডি ইন্টিজার যেটা বললাম, যেখানের মধ্যে সবাই > 0 যদি হয়, তাহলে আলটিমেট এখানের মধ্যে কোনো 0 হবে? এটা আমাকে বলেন, কোনো 0 হওয়া পসিবল? এদের মধ্যে কেউ 0 হবে না। বাট আমরা ইউনিভার্সটা বুঝলাম, এরা সবাই ইন্টিজার্স। আচ্ছা, 0 বাদ, 0 বাদ চলে গেল, বাকি থাকে কারা? পজিটিভ আর নেগেটিভ। তার মানে এ বি সি ডি ই, এ বি সি ডি এরা হচ্ছে পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে। ব্যাস, এটুকু আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সটা সেট করে নিলাম। করার পর আমরা এখন এখানে আসি এগেইন, বুঝাইতেছি অনেকক্ষণ ধরে, বাট এগুলো যখন বুঝে যাবেন করতে আপনাদের লাগবে 10 সেকেন্ড, এত প্যারা খাওয়ার কিছু নাই, আগেই বলে দিচ্ছি। ওকে, এখানের মধ্যে b² d⁴ কি, কি এগুলা কি হবে, কি হওয়া উচিত? পজিটিভ, মাস্ট বি পজিটিভ, সো এদেরকে বাদ, এদেরকে বাদ দিয়ে দেন নাকি, বাদ, বাদ। তাইলে কি দাঁড়াইতেছে? এ সি কিউব > 0, আমরা এইখান থেকে এই লাইনটাতে চলে আসবো ডিরেক্টলি, এই লাইনটাতে চলে আসবো ডিরেক্টলি, যে এ সি কিউব > 0। এই পর্যন্ত কে কে বুঝছেন আর কে কে বুঝেন না আমাকে বলেন, যে এখান থেকে আমি b² আর d⁴ কে আমার কনসিডারেশনের বাইরে নিয়ে যাচ্ছি। এমন আছে আমি কাটাকাটি করছি, আবার কেউ কাটাকাটি ভাইবেন না প্লিজ। আল্লাহ, লিখতো আমার লজ্জা, ভয় লাগতেছে কোন একটা জিনিস দাগ দিলে আবার কি কি বলি আর কি বুঝেন। এখানে আমি না কাটি নাই, আমি জাস্ট বলতেছি ওকে আমার চিন্তা করার দরকার নেই আর, বিকজ ও ⁴ ওই যে ইভেন পাওয়ার দিয়ে ও পজিটিভই। তো এই পাশটা আর কোনো কথা নাই, আমি এখান থেকে এই পাশটা নিয়ে কথা বলতেছি, এ সি কিউব। এখন দেখেন, এ সি কিউব যদি 0 হয়,
তাহলে হোয়াট ডাজ ইট মিন? চিন্তা করেন, এই চিন্তাগুলো লাগবে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এ আর সি টু দি পাওয়ার, এ আর সি সেম সাইন হবে। কেন? দেখেন, এ যদি হচ্ছে এ গ্রেটার দেন জিরো মানে কি? আইদার ওরা দুজনই পজিটিভ হবে, নয়তো দুজনই মানে এ আর সি দুজনই পজিটিভ হবে, অথবা এ, আচ্ছা এভাবে একটু ভেঙে বলি, আপনার অনেকে হয়তো বুঝবেন না। এ সি কিউব টু দি পাওয়ার থ্রি, এ সি কিউব ইকুয়ালস গ্রেটার দেন জিরো, এটা মানে হচ্ছে এ পজিটিভ, সি কিউব পজিটিভ, অর এ নেগেটিভ, সি কিউব নেগেটিভ। এই পর্যন্ত কি বুঝছেন? আমাকে একটু বলেন তো, এই দুইটা সিনারিও কি বুঝছেন? এই দুইটা সিনারিও বুঝছেন? বুঝছেন যে এ সি কিউ টু, এ সি টু দি পাওয়ার থ্রি, এ সি কিউব ইজ গ্রেটার দেন জিরো, জিরো হয়, এর মানে হচ্ছে এ পজিটিভ, সি কিউবও পজিটিভ, কিন্তু সি কিউবের কথা বলেছি, আর এ নেগেটিভ, সি কিউব নেগেটিভ, আইদার এটা করবে নয়তো এটা করবে। ওকে, ফয়সাল রেজা লিখছেন ভাইয়া নেগেটিভ হলে জিরো এর দা গ্রেটার দেন হবে। দুইটাই নেগেটিভকে বসায় দেখেন তো। ও নেগেটিভ, ও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, ফয়সাল রেজা, সৌরভ প্রবাবলি পজিটিভ। আই হোপ বুঝছেন এবার, বুঝতে পারছেন, গুড। ওকে, লিখছেন আমজাদ ভাইয়া জিরো এর নাইস হইলে কি হবে? কেমন ভাইয়া জিরো এর নিচে, ও নিচে হইলে ভাই নাইস না, নিচে হইলে, জিরো এর নিচে হইলে কি বুঝি নেই আমি, প্রশ্নটা এখন বুঝি নেই, দাঁড়ান একটা কাজ করেন, আমি বুঝাই নিই তারপর আবার প্রশ্নটা করে নেন। ওকে, আচ্ছা ওকে। সো যেটা বলতেছিলাম, এখানে এ আর সি কিউব দুইটাই আইদার সেম সেম সাইন হবে। এখন সেম সাইন হওয়ার মানে কি? আমি এখান থেকে কি বের করতে চাচ্ছি? আমি বের করতে চাচ্ছি এখান থেকে এ আর সি এর সাইন। এর সাইন তো আমরা অলরেডি বললাম যে ও যদি পজিটিভ হয় ও পজিটিভ। এখন এভাবে চিন্তা করেন, সি কিউ যদি পজিটিভ হয় এর মানে কি? সি এর সাইন কি? পজিটিভ। সি কিউ যদি নেগেটিভ হয়, সি এর সাইন কি? নেগেটিভ। আমরা এখন কমপ্লিট জিনিসটা আসছি, সেটা হচ্ছে এ আর সি আইদার পজিটিভ, অর এ আর সি আইদার নেগেটিভ। দুইটাই বোথ নেগেটিভ, বোথ পজিটিভ। এন্ড এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই দিই, একটা ঘটনা। এই যে এই ঘটনাটা অথবা এই ঘটনাটা যখনই ম্যাথমেটিক্সে অর দিয়ে কিছু বলা থাকে, এরা হচ্ছে পরস্পর বর্জনশীল। আমি পরস্পর বর্জনশীল বলে এরকম ওয়াকান্ডা ফর এভার টাইপের সাইন মনে আসে আমার কাছে। মানে পরস্পর বর্জনশীল মানে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা হইলে আরেকটা হবে না। ফর এক্সাম্পল, আমি এখন বেঁচে আছি, আমি এখন মরে নাই, আবার আমি মরে গেলে আর আমি বাঁচবো না, রাইট? দুইটা পরস্পর বর্জনশীল ঘটনা, একটা ঘটলে আরেকটা ঘটবে না। এটা যদি ঘটে, এটা ঘটবে না, এটা ঘটলে এটা ঘটবে না, এদেরকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বা পরস্পর বর্জনশীল ঘটনা। আমরা এটা নিয়ে প্রবাবিলিটির মধ্যে পড়বো। আপাতত আমরা দুনিয়া জয় করে ফেলছি মোটামুটি। আমরা জানি এখন কি কি। আমরা এখন জানি যে এ আর সি, এই যে এবার আমরা ম্যাথমেটিশিয়ানদের মতো কথা বলবো। আমরা আর এখন বলবো না ও দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে, আমরা বলবো বোথ আর অফ সেম সাইন। বুঝছেন কথা একটা একটা লেয়ার থেকে কেমনে আসতেছে? শিখতে অনেক টাইম লাগতেছে, বুঝে ফেললে এটা একদম ইজি হয়ে গেছে। বোথ আর সেম সাইন, ঠিক আছে? আইদার নেগেটিভ হবে না তো পজিটিভ হবে। এখন আমরা দেখি মাস্ট বি পজিটিভে কেমনে আসে। এ স্কোয়ার, এ স্কোয়ার হইতেছে যে আমার পজিটিভ, ঠিক আছে, কিন্তু সি আছে, ডি আছে। ডি কে নিয়ে আমি ডি কি জানি? আমি কি ডি বের করতে পারছি? আমি কি ডি বের করতে পারছি যে ডি পজিটিভ নেগেটিভ? দেখেন এখানে কি কি আননোন। আমি এখানে ডি বের করতে পারছিলাম যে ডি পজিটিভ নেগেটিভ? আচ্ছা, সাউনপুর মেসেজটা আমি পরে পড়তেছি। আমি কি ডি বের করতে পারছিলাম ডি পজিটিভ নেগেটিভ? আমি ডি টু দি পাওয়ার ফোর পাইছিলাম, কিন্তু ডি এরটা জানি না। তো আমি ডি এরটা জানি না। ডি ক্যান বি নেগেটিভ, ডি ক্যান বি নেগেটিভ, আবার সি ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, আই ডোন্ট নো। তাহলে আলটিমেটলি এটা হবে না। তাহলে ওয়ান যেখানে যেখানে আছে সেগুলো বাদ জড়ে যাবে, ওয়ান বাদ। দুই এর ক্ষেত্রে দেখেন, এগেইন ডি এর ব্যাপার কি আমি জানি? আমি কি ডি বের করতে পারছি? আমি এত ক্যারিকেচার করে জাস্ট এটুকু বের করতে পারছিলাম, এ আর সি সেম সাইন। আমি কিন্তু এগুলোকে বাদ দিছি, মানে হচ্ছে পজিটিভ থেকে বের করে এটা যেটা আনছি, কিন্তু স্পেসিফিক্যালি বি কি, ডি কি আমি কি বের করতে পারছি? পারিনি, তো বাদ। তাহলে এখানেও আমি ডি কে বের করতে পারতেছি আলাদা করে না। সি টু দি পাওয়ার ফোর পজিটিভ হইলো বুঝলাম, কিন্তু বি আর ডি কি আমি তো জানি না। একটা পজিটিভ হইলো একটা নেগেটিভ হইলো, আমি তো জানি না জিনিসটা। যেহেতু জানি না, মাস্ট বি পজিটিভের মধ্যে কি পড়বে? না। সো এটাও বাদ। 3 নাম্বার, বি স্কোয়ার, এটা পজিটিভ। এ সি, দেখেন এরকম এ সি হোল টু দি পাওয়ার থ্রি, এ সি হোল টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে আইদার
এই দুটা কি, এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে মাইনাস মাইনাস প্লাসের উপর হোল টু দি পাওয়ার থ্রি, অথবা এটা প্লাস, এটা প্লাস, প্লাসের উপর হোল টু দি পাওয়ার থ্রি, মানে আইদার ওয়ে দিস ইজ ইয়োর অনলি অ্যান্সার। সো এটা হবে সি অনলি, মানে থ্রি অনলি, থ্রি কোনটা, এই যে এটা সি, থ্রি অনলি। গুড। যারা যারা ই দাগাইছেন তারা কি দেখে ই করছেন আমি জানি না, বাট এখন জানছেন। ওকে, সো সামুনাপু লিখছেন এ এন্ড সি নিডস টু বি সেম পাওয়ার্ড এন্ড বি এন্ড ডি নিড টু বি ইভেন পাওয়ার্ড ক্রাইটেরিয়া, তাইলে ইট ক্যান বি পজিটিভ। এ এন্ড সি নিড টু বি সেম পাওয়ার্ড এন্ড বি এন্ড নিড টু বি ইভেন পাওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাট আমার কথাটা একটা ছিল যে এখানে আমি তো বি আর ডি বের করতে পারি নাই, এই জন্য আমি হইতেছে যে এখানে ওকে বাদ দিয়ে দিচ্ছি, মানে বি এন্ড ডি। ও রিফাত আমি দেখছি ভালো বুঝেছে, উফ, দিস আর দ্য সেন্টেন্সেস দ্যাট আই লিভ ফর, থ্যাংক ইউ রিফাত ভাই। আচ্ছা ওকে, সো আচ্ছা, ইয়া, তো এটাতে অনেক সময় নষ্ট করছি, কিন্তু এখানের মধ্যে আমরা শিখছি মাস্ট বি, কুড বি কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট। আহ যখনই যখন মাস্ট বি কুড বি নিয়ে আপনাদের ঝামেলা লাগবে, আপনারা হচ্ছে এই রেকর্ডটার মাস্ট বি কুড বির বোঝানোটা একটু দেখে নিবেন, ভুলে যেতে পারেন যে কোনো সময় লাইফে, আবার তখন এটা একটু দেখে নিবেন। ওকে, আর এই তো, এটা ছিল 63rd ইন্টাগ্রাল একটা ম্যাথ, মানে আমার পরীক্ষা দেওয়ার পরে, তখন আমি জব করতেছিলাম, জানুয়ারি 2021। ওকে, আচ্ছা, আমজাদ ভাই বলেন, বলে ফেলেন। আপনি কি হচ্ছে ইয়া করবেন? আচ্ছা, আপনাকে আমি একটু আনমিউট করতেছি। হ্যাঁ, বলেন, বলেন, বলেন। আপনার ভয়েস শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এখন বলেন আমজাদ ভাই, বলে ফেলেন। হ্যাঁ ভাইয়া, ওই ইয়াতে আমার মাথায় একটা বিষয় আসছে বারবার, যে মানে মানগুলো তো জিরো, গ্রেটার দেন জিরো, হ্যাঁ, জিরোর লেস দেন জিরো হলে তখন এটা মাইনাস কাউন্ট করতাম, কিন্তু এখানে তো গ্রেটার দেন জিরো, তো সেক্ষেত্রে আমরা এটা ওই মাইনাস হিসেবে চিন্তা ভাবনা করতেছি কেন, এই ভাই, জিনিসটাই আমি ভাই, ভাবতেছি। ভাই, শুনেন না, জি জি বলবো, জি বলবো। আচ্ছা, জি জি। দেখেন এখানে গ্রেটার দেন জিরো যেটা বলছে, এটা হচ্ছে এই পুরো জিনিসটা গ্রেটার দেন জিরো, আপনাকে আলাদা করে বলে নাই যে এটা, তাহলে তো অঙ্ক হয়েই গেছিল। আমাকে কিন্তু আলাদা করে বলে নাই এ বি সি ডি এর পরিচয় কি, পুরা গুণফলটার গ্রেটার দেন জিরো বলছে। ঠিক হ্যাঁ, ওখান থেকে জি আমরা জি। এত, এখন বুঝছেন? ঠিক আছে, এই জন্য আমরা যেহেতু ইন্টিজার বলছে আমরা নেগেটিভ নিয়ে চিন্তা করছি, আর জিরো নিয়ে চিন্তা করতে হয় নাই, কারণ এই পুরো এন্টায়ার জিনিসটা গ্রেটার দেন জিরো। একটাকে জিরো বসাইলে আলটিমেট এটা আর সত্যি হবে না, দ্যাটস ওয়াই কোনোটাই আর জিরো না। ওকে, জি জি জি। আপনার হাত নামাই দিচ্ছি আমি, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এবার হাফিজ ভাই লিখছেন জিরো থেকে, আচ্ছা এবার ক্লিয়ার হলো। ওকে, বি এন্ড ডি কাউন্ট করে দিই, ওকে ঠিক আছে, বিকজ এরা পজিটিভ এন্ড নেগেটিভ বোথ হইতে পারে অ্যান্ড উই আর নট সার্টেন অ্যাবাউট ইট। হ্যাঁ, আমরা সার্টেন না ওদের ব্যাপারে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ওয়ালিদ ভাই, ইয়েস। ওকে, আপনারা দেখবেন যে যে কোনো ম্যাথ আমি যেটা করাবো, এটা আমি এখন ইম্পর্টেন্ট কথা বলতেছি, এখানে দেখবেন যে অলওয়েজ এই রাইট কর্নারে আপনাদের যে হোমওয়ার্ক ফাইলগুলো যখন আমি দিব, তখন এখানেই পাবেন রাইট কর্নারে অ্যান্সারটা দেওয়া থাকবে, হ্যাঁ। সো যে কোনো ফাইল আমি অলওয়েজ এভাবে ম্যাথগুলো এভাবেই দিব, একটা সিঙ্গেল স্লাইডে এভাবে করে চিপকাই দিব, একদম কর্নারে এরকম থাকবে আমার হোমওয়ার্ক ফাইল থেকে শুরু করে আমি ক্লাসে যা করাবো সেটাই। তো কখনো যদি খুঁজে না পান বাসায় করার সময়, অলওয়েজ দেখবেন যে বটম রাইট, ডানের নিচে, ঠিক আছে, ওকে নিচে, এবং এটা হালকা করে দেওয়া হয় যাতে করে আপনার চোখে না পড়ে, যাতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন আগে। ওকে, চলেন আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথে কি বলছে? উ পরের ম্যাথ, আচ্ছা করেন তো দেখি, 2 মিনিট।
আচ্ছা, তো এই ম্যাথের কাহিনীটা কি? এই ম্যাথের কাহিনীটা কি বুঝতে পারছেন আপনারা? কয়জন দেখে এটা করতে পারছেন? পিবি -120, তো শীত লাগতেছে কেন আমার? এটা জানি। ওকে, সো অ্যান্সার দিচ্ছেন আপনারা অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, অপশন টেস্ট ছাড়া করা যায়, তো অপশন কেন টেস্ট করতে হবে এখানে? লিস্ট এন্টিজার বলতে কি বুঝাইছে? আচ্ছা, আপনাদের নানান প্রশ্ন চলে আসছে মনের মধ্যে। গুড। ওকে, গুড গুড গুড। আচ্ছা, এই কেউ আমাকে ডিরেক্ট মেসেজ দিয়েন না, সব যা দিবেন মিটিং গ্রুপ চ্যাটে দিবেন, ঠিক আছে? এটা রিকোয়েস্ট। আলাদা করে ডিরেক্ট মেসেজ দিলে পরে আমি যখন চ্যাট করতে যাব, সব আমার ওই ইন্ডিভিজুয়ালি মানুষের কাছে চলে যাবে খালি। সবাই মেসেজ দেওয়ার সময় মিটিং গ্রুপ চ্যাটে দিবেন, আমাকে আলাদা করে বলার কিছু নাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো what is the least integer that can be expressed as a product of four different integers, each of which has a value between -5 and 4 inclusive? এটা আমাদের লাস্ট পরীক্ষার একদম, যেটা নিয়ে সবাই খুব প্যারা খেয়ে গেছিল, অনেক কঠিন আসছে বলে। ওকে, ঠিক আছে। তো এটা আম, আরো কয়েকটা ম্যাথ করায়নি, তারপর আমরা হচ্ছে একটু ডিটেলস কথা বলবো যে কোন ম্যাথ আপনি করবেন পরীক্ষার সময়, কোন ম্যাথ করবেন না। ঠিক আছে, এটা একটু বলবো, আগে একটু ম্যাথ গুলো করায়নি। এটা নিয়ে অনেক প্রবলেম। হোয়াট ইজ দ্য লিস্ট ইন্টিজার? সবচেয়ে ছোট ইন্টিজার। লিস্ট ইন্টিজার, সবচেয়ে ছোট ইন্টিজার। লিস্ট। ওকে, লিস্ট হচ্ছে স্মলেস্ট। এখন আর গ্রেটেস্ট হচ্ছে লার্জেস্ট। এখন এখানে আমাকে একটু বলেন, সবচেয়ে ছোট হচ্ছে, সবচেয়ে ছোট, ছোট মানে কি? ছোট ডেফিনেশন আমাকে একজন বলেন সুন্দর করে, গতকালকে আমি শিখাইছি, ছোট ডেফিনেশন কি? এটা খুবই ইজি। ধরেন -5, সরি, আমি যদি বলি যে 5 আর 6 এর মধ্যে কে ছোট? 5 ছোট। বাট ইন্টিজার তো অনেক আছে, মাইনাস গুলো আছে না? হাউ উড ইউ নো? এই তো পারফেক্ট, ফয়সাল রেজা সৌরভ বলছেন ফারদেস্ট লেফট, যেটা দ্যাট মিনস নাম্বার লাইনে সবচেয়ে যত ডানে সে হচ্ছে বিগ, সবচেয়ে যত এই পাশে সে হচ্ছে স্মল। দ্যাট মিনস যত বেশি নেগেটিভ তত স্মল। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন দেখেন প্রোডাক্ট মানে কি? গুণফল। যাদের ইংলিশ একটু ম্যাথে মানে ইংলিশ বুঝতে সমস্যা হচ্ছে, জাস্ট আমি লিখে দিচ্ছি বাংলাতে। প্রথম প্রথম আমি সব সার্ভিস দিব, আর ডিবেটে আমরা আপনারা যেন যত তাড়াতাড়ি পারা যায় এটা থেকে বের যেন হয়ে যান বাংলার ইয়াদা থেকে। গুণফল, প্রোডাক্ট মানে গুণফল। গুণফল অফ ফোর ডিফারেন্ট ইন্টিজার্স। এরা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টিজার্স। এরা সবাই কখনো এক হইতে পারবে না, মানে একটা যদি আপনি সেট করে ফেলেন আরেকটা সেম হইতে পারবে না, ফোর ডিফারেন্ট ইন্টিজার্স হবে। শর্ত কিন্তু অনেকগুলা, ছোট্ট এইটুকু একটা ম্যাথ, তার মধ্যে কতগুলো শর্ত। লিস্ট ইন্টিজার হইতে হবে, এটা একটা প্রোডাক্ট হইতে হবে, ফোর ডিফারেন্ট ইন্টিজার্স, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টিজার। তার মানে একটাকে আপনি দুইবার নিতে পারবেন না। এখন কারা কারা, কারা কারা ইন্টিজার গুলো একটা রেঞ্জ আপনাকে দিছে, each of which has a value between -5 and 4 inclusive। এই ইনক্লুসিভ কা মতলব क्या है? হ্যাঁ, ইনক্লুসিভ এর মানে কি? ইনক্লুসিভ মানে হচ্ছে বাংলা বললে অন্তর্ভুক্তি বলে না, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। এ ধরনের ওয়ার্ডগুলো আপনারা ইউজ করবেন ইয়ার সময় রাইটিং এর মধ্যে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। ঠিক আছে, খুব কিউট কিউট ওয়ার্ড এগুলা। হ্যাঁ, সবাইকে বলে ইনক্লুড করে উন্নয়ন করবে। ঠিক আছে, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তি, মানে হচ্ছে ওদেরকে নিয়ে একসাথে, একসাথে। তার মানে কাদেরকে একসাথে? ওই লিমিটকে সহ নিয়ে। কারা কারা আছে এখানে? -5 and 4 ইনক্লুসিভ, মানে -4 5, -5 কে নিয়ে 4 কেও নিয়ে। দ্যাট মিনস ইয়োর এখানের মধ্যে -5 and 4 সহ। খেয়াল করবেন, যদি ইনক্লুসিভ না বলতো, ইনক্লুসিভ ইলেকশন, ইনক্লুসিভ যদি না বলতো -5 কে নিতাম না, 4 কে নিতাম না, -5 এর পরের থেকে শুরু করতাম, 4 এর আগে গিয়ে শেষ করতাম। ইনক্লুসিভ বলাতে -5 থেকে শুরু করতে হবে, 4 গিয়ে থামতে হবে। কাকে দিয়ে শুরু করব? -5 কে দিয়ে। তাই যে সুন্দর মতো একজন চারটা লিখে দিয়েছে, -5 -4 এভাবে করে। কেমনে কেমনে হবে? আমি এখান থেকে করি, -5 -4 -3 করে 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 3 4, এই পর্যন্ত, এই পর্যন্ত আমার নাম্বার গুলো। প্রথমত আমরা বুঝে বুঝে আমি লিখতেছি, একটা পর্যায়ে দেখেন আপনারা এত ফাস্ট হয়ে যাবেন, আপনারা এটা লিখবেন না, আপনারা এটা মনে মনে চিন্তা করতে পারবেন, এইরকম ভিজুয়ালাইজেশন আসবে, ট্রাস্ট মি।
লেগে থাকলেই হবে, এটা এমন কোনো কঠিন কিছু না। সো কিভাবে হবে? যারা ডিফারেন্ট ইন্টিজার, লিস্ট ইন্টিজার উইচ হ্যাজ এ ভ্যালু বিটুইন -5 and 4 ইনক্লুসিভ, আমাকে সবচেয়ে লিস্ট বানাইতে হবে। তাহলে আমাকে বলেন তো, নাম্বার গুলো কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? প্রোডাক্টটা কি হবে, নেগেটিভ না পজিটিভ? যদি আমি সবচেয়ে ছোট বানাইতে চাই, নেগেটিভ হবে। সবচেয়ে ছোট বানাইতে চাই, নেগেটিভ হবে। আচ্ছা, এখন আবার আন্দাজে এখানের মধ্যে -360 সবচেয়ে নেগেটিভ, এটাকে তাকাই দিয়েন না, ঠিক আছে? নিয়মটা হচ্ছে, আপনি চেষ্টা করবেন, এখানে নিয়মটা হইতেছে, এখানের মধ্যে এই তিনটাকে নিবেন মাস্ট, ঠিক আছে? এই তিনটাকে নিবেন মাস্ট, -5, -4, -3। এই তিনটাকে কেন নিছেন? কেন চারটাকে নেন নাই বলেন তো? চারটা নেগেটিভ নিলে কি সমস্যা হইতো বন্ধুরা, দোস্ত? কি হইতো চারটাকে নেগেটিভ নিলে? আমি যদি -3 বা -2 নিতাম, কি হইতো? পজিটিভ হয়ে যাইতো। So আমরা নিতে পারবো না। সো দেয়ারস এ একটা হিডেন, একটা ইয়া আছে এখানের মধ্যে, একটা হিডেন কন্ডিশন আছে, ঠিক আছে? চেক করতে হবে, বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে চারটা হলে তো পজিটিভ হয়ে যায়। আমরা কিন্তু এখন পজিটিভ নেগেটিভই খেলতেছি, কিন্তু আগের ম্যাথের মতোই। আগের ম্যাথে একটা ছায়া আছে এখানের মধ্যে। সো আমরা জাস্ট তিনটা নেগেটিভ নিতে পারবো। এই দিনে এমন ভাবে নেগেটিভ নিব যাতে করে ভ্যালুটা সবচেয়ে বেশি বেশি হয়। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু মানে কি? এই -5 এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 5। -4 এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 4। আমাকে তো খুব ভালো দেখা যাচ্ছে। -3 এর নিউমেরিক্যাল ভ্যালু কত? 3। 3, 3। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, গুড। সো এই তিনটা নিলাম। এখন আমাকে লাস্ট গোলটা বলেন। আমি এখানের মধ্যে -5 নিলাম, -4 নিলাম, -3 নিলাম। আমি আরেকটা নিতে পারবো না? চারটা না বলছে নিতে, আরেকটা নিতে পারবো না? আমার 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা কোনটা নিব যাতে করে এমন একটা নাম্বার নিব দাদা, যাতে করে ওর নেগেটিভটা সবচেয়ে বড় হয়? ও নেগেটিভ সবচেয়ে বড় হওয়ার জন্য কি নিতে হবে আমাকে? এমন একটা নাম্বার নিতে হবে যে হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ। কোনটা? 4। গুড। ওকে, কি কুদরতি কুদরত, তিনটা নাম্বার নেগেটিভ করলাম, কিন্তু 4 নম্বর একটা পজিটিভ ভ্যালু, সবচেয়ে বড় পজিটিভ নিছি, টুস করে পুরা। এই যে এরকম, আরে এটা তো আমি একটু লেজার দিয়ে করতে যাচ্ছিলাম। এই যে টুস করে, ধরেন এখানে ছিল, টুস করে এখানে 180 ডিগ্রি পিছনে ঘুরে গেছে, মানে পজিটিভটা নেগেটিভ হয়ে গেছে। তো এখন এবার গুণ করেন। 4 5 20, 3 4 12, 12 আর 20 কত হয়? 12 আর 20 মানে 240 দিকে যাবে। হ্যাঁ, 12 আর 20 240, -20, 240। সো ইয়া, দ্যাটস ইয়োর অ্যান্সার। কে বুঝেন না এটা? চার দুইটা হয়ে গেল। এই দোলন ভাই, ও দোলন ভাই, ও দোলন ভাই, কি বললেন এটা আপনি? -4 আর 4 কি সেম? -4 আর 4 কি সেম? বলেন বলেন, উত্তর দেন, এই প্রশ্নের উত্তর দেন। -4 আর 4 কি সেম, দোলন ভাই? হ্যাঁ। ওকে, -4 আর 4 কিন্তু সেম না। 4 দুইটা হয় নাই, 4 একটাই হয়েছে। -4 আর একটা হয়েছে। এটা হচ্ছে আপনার দেখার ভুল। আপনি নেগেটিভকে, অনেক পজিটিভ মানুষ আপনি, আপনি যেন নেগেটিভকে দেখেন নাই। আচ্ছা, এক্স্যাক্টলি। 4 নিয়েছি কেন বুঝেন নাই? আচ্ছা, খুব সিম্পল কথা। সাবরিন দেখেন, যে আমি, আমার উদ্দেশ্যটা কি? লিস্ট ইন্টিজার বানানো। লিস্ট ইন্টিজার মানে কি? নেগেটিভের মধ্যে সবচেয়ে বামে, সবচেয়ে নেগেটিভ, সবচেয়ে ছোট নাম্বার, সবচেয়ে বামের নেগেটিভ। সবচেয়ে বামের নেগেটিভ নেওয়ার জন্য আমি অলরেডি তিনটা নেগেটিভ নিছি বড় বড় নাম্বার দিয়ে। আমার যে ভ্যালুটা নিতে হবে, তাহলে হচ্ছে আমার সেই ভ্যালুটা অনেক বড় হইতে হবে। পজিটিভ হোক, কিন্তু ও যত বড় দেখেন, আমি যদি 4-এর জায়গায় এখানে 6 নিতে পারতাম, তাহলে এই নাম্বারটা আরো বড়, আরো ছোট হইতো না? আরো লিস্ট নেগেটিভ হইতো না? মানে আরো ছোট হইতো না নাম্বারটা? এটার জন্য। আচ্ছা, একজন বলছে ইনক্লুসিভ যেহেতু -5 আর 4 মাস্ট প্লাস তিনটা। না 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 না, এটা -5 আর 4 মাস্ট না, এটাকে সবচেয়ে ছোট, এই নাম্বারগুলোকে নিছি। আমি যদি এখানে -5 4 এগুলা না নিয়ে যদি এখান থেকে একটা নাম্বার নিতাম, -2 -1, তার মানে নাম্বারটা লিস্ট হইতো না, নাম্বারটা মাঝামাঝি একটা নাম্বার হইতো। ওকে, ওকে, এবার আন্ডারস্টুড, সাবরিন আন্ডারস্টুড। আহ বাকিরা কেউ সমস্যা নাই, ঠিক আছে। আমরা মনে হয় এখন এখান থেকে যাইতে পারি, বেরোতে পারি এখান থেকে। ভাইয়া বুঝি নাই, ইনক্লুসিভ দেখে তো -5 and 4 নিছেন, ওয়াই -3? দেখেন, -1, -2, -3, -4, -5, 1 2 3 4 5। আমার রেঞ্জ হচ্ছে এটা আর এটা। আমার গোল হইতেছে কি?
গোল হইতেছে কি? গোল হইতেছে সবচেয়ে নেগেটিভ, লিস্ট নেওয়া। লিস্ট নেওয়া মানে কি? সবাই মন দিয়ে বুঝেন, এটার পর আমি আর এটা বোঝানোর স্কোপ পাবো না। এটা হচ্ছে স্মলেস্ট, তার মানে হচ্ছে মোর নেগেটিভ, মোর নেগেটিভ। হ্যাঁ। সো এখানের মধ্যে, হ্যাঁ, অনেক হচ্ছে কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝে নাই, তো এই জন্য প্যারা। সমস্যা নেই, আমি আরেকবার বুঝে দিই, তো মাত্র শুরু করছি ব্যাচ, এখানে একটু প্রথম দিকে একটু সময় দিতে হবে সবাইকে। ওকে, ওকে। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করতেছি আর কি, এই জন্য আমি আরেকবার বুঝাচ্ছি। সো এখানের মধ্যে আমাকে বলছে চারটা নিতে, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার হবে, ঠিক আছে? সবাই মন দিয়ে দেখেন, যাতে করে সবচেয়ে ছোট হয়, মানে সবচেয়ে এই পাশে যেন হয় নাম্বারটা। তো আমি যদি -5 নেই, আমার ভ্যালুটা বড় হলো না। আবার -4 নিছি, আবার -3 নিছি, যাতে করে আমার ভ্যালুটা বড় হয়, ভ্যালুটা সবচেয়ে বড় হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি আর পজিটিভের মধ্যে শুধুমাত্র 4 নিছি, যাতে করে সবচেয়ে বড় পজিটিভটা আনছি আমি, সবচেয়ে বড় পজিটিভটা আনছি, যাতে করে ওর ভ্যালুটা আরো দুই পাশে যায়। দেখেন, 4 দিয়ে গুণ করার আগে ও যতটুকু নাম্বার ছিল, 4 5 20, 3 20 60, ও জাস্ট -60 ছিল। আরো 4 দিয়ে গুণ করার পরে ও হয়ে গেছে -240। দ্যাটস আমি এখন 4 দিয়ে গুণ করছি। আমার যদি এখানে অপশনে 5 দেওয়া থাকতো রেঞ্জ, আমি 5 দিয়ে গুণ করতাম, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে। হ্যাঁ, অপশনস শুড বি কনফিউজিং, অপশনস তো কনফিউজ করার জন্যই দিবে এই ম্যাথটা। বাট এই ম্যাথটা কিন্তু ছেড়ে আসার ম্যাথ না। আমি যদি একটা ক্যাটাগরি বানাই যে কোন ম্যাথ আপনাদের করা উচিত আর কোন ম্যাথ আপনাদের করা উচিত না, এই ম্যাথ কিন্তু করা উচিত। মানে এই ম্যাথ যদি আপনি না পারেন, আপনার জন্য একটু প্যারা হয়ে যাবে টিকাটা। বুঝতে পারছেন? এই ম্যাথটা ছাড়া যাবে না, কারণ এই ম্যাথটা কিন্তু খুব কঠিন না। কঠিন ম্যাথ না হওয়ার একটা ইজি উপায় হচ্ছে যে যখন অপশনগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকে, ঠিক আছে? এবং কোয়েশ্চেনটা কিন্তু খুব বড় না, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এবং খুবই বেসিক ইন্টিজারের ম্যাথ এটা। খুব ঘুরানো পেঁচানো না, যাদের যাদের কঠিন লাগতেছে আপনার জাস্ট জীবনে প্রথমবার ম্যাথ করতেছেন এই জন্য, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইজি ম্যাথ, তো আমি এটাকে কিন্তু বলবো যে এটা ডুয়েবল কাইন্ড অফ। আমি যদি এখানে একটা ক্যাটাগরি দেই, এটা হচ্ছে ডুয়েবল, কি বানান এরকম নাকি? ডুয়েবল না, অন্য একটা শব্দ বলি, সেটা হচ্ছে আপনি এক্সাম, বুঝছি আমি কি লিখবো। আমি এখন থেকে আমি লিখবো এভাবে, এক্সাম ইয়েস, ইওয়াই, এক্সাম ইয়েস, মানে এটা আমরা এক্সামে দিব, এই ম্যাথটা আমরা এক্সামে দিব। আমরা যদি কম্পেয়ার করি ঠিক আগের ম্যাথটার সাথে, এই ম্যাথটা, এই ম্যাথটা কাইন্ড অফ হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটু একটু মানে প্যারা লাগতে পারে অনেকের। কনসেপ্ট ভালো থাকলে ক্লিয়ার, কনসেপ্ট ভালো থাকলে এটা পারবে সবাই, কিন্তু সবাই কনসেপ্ট ভালো থাকে না, কারণ পরীক্ষার এক্সাম প্রেসারে কনসেপ্ট ভালো মতো কাজ করে না। তো এই ম্যাথটাকে আমি বলবো যে এক্সাম মাইন্ড কাইন্ড অফ এরকম। আহ, আমি এটা বলতে পারি, কি বলা যায়, শব্দ খুঁজতেছি যে শব্দটা বললে ভালো হয়। সেটা হচ্ছে ওকে, ওকে, ইডি, ইডি। আচ্ছা, এক্সাম ডিসিশন, মানে এটা হচ্ছে এক্সাম ডি বলতে ডিসিশন বুঝাইতেছে। এক্সাম ডিসিশন মানে এক্সামে আপনি ডিসাইড করবেন যেটা কি হবে, এটা এক্সামে ডিসাইড করবেন আপনি। এটা আমরা এখন মানে এটা তো হবে না ভালো, সুন্দর জিনিস দিই। এটা হচ্ছে এক্সামে ডিসিশন নেওয়া জিনিস। ওই এক্সামে যদি আপনি এখন মাথায় কনসেপ্টটা হিট করে, তাহলে এটা করবেন। যদি নিউট্রাল বলে চাইছিলাম জন উইক, আমি নিউট্রাল বলে চাইছিলাম, কিন্তু হচ্ছে নিউট্রাল আমি নো বলবো তো কিছু কিছু জায়গায়, যে নো, কখনোই আমরা এগুলো এক্সামে তাকাবো না। এই জন্য আমি EN দেই নাই আর কি, দিতে গিয়ে, বুঝছেন? থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং মি। আচ্ছা, ইডি হচ্ছে এক্সাম ডিসাইড, আমরা ডিসিশনটা এক্সামে নিব, এটা আমরা এখানে এখন নিয়ে যেতে পারবো না, এটা ওই অবস্থায় ওই কন্ডিশনে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, বিরাট কোহলি নামার আগে ঠিক করে যায় না যে ও কোন কোন বলগুলা খেলবে, ঠিক আছে? ও বল দেখে দেন খেলে, তাই না? ব্যাপারটা এরকম। সো আমাদের দুইটা ম্যাচ শেষ, এটা এক্সাম ইয়েস, এটাও হচ্ছে যে আমাদের অ্যান্সার বি, ডান। আমরা দুটা জিনিস শিখে ফেলছি। এখন এখানে যদি আসি, এটা যেহেতু কাইন্ড অফ সেম টাইপের, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, দেখি তো এটা বুঝতে পারেন নাকি আপনারা। 2 মিনিট সময়।
ওকে, সো এটা কি হবে? এটা 61st ব্যাচের। ও, এটা তো আমার সময়। আমি যেবার টিকছি ওইবারে। আমি জানি না আমি এটা করছিলাম নাকি, আমার কি একটা কিছু মনে নাই। আমার কিচ্ছু মনে নাই। আচ্ছা, সো এক্স এন্ড ওয়াই আর টু ইন্টিজার্স where one less than 1 less than x plus 3 less than 8, এটা হচ্ছে একটা জিনিস। অ্যান্ড এটা হচ্ছে y এর একটা রেঞ্জ। ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, খুবই সিম্পল ব্যাপার। আপনি আগে এক্স এর রেঞ্জ বের করেন, আগে এক্স এর রেঞ্জ বের করেন, তারপর ওয়াই এর রেঞ্জ বের করেন, দুইটার ম্যাক্স ভ্যালুটা নেন, দুইটারই ম্যাক্স ভ্যালু নেন, দেন দুইটাকে যোগ করেন। ব্যাস, দ্যাটস ইউর অ্যান্সার। তো কি বলছে? এক্স এন্ড ওয়াই টু ইন্টিজার্স। এখানের মধ্যে আমরা আগে শর্ট শর্ট করে এখান থেকে করে ফেলি, এই যে এই জায়গাটা থেকে ওইটা করে ফেলবো। x+3 <8 <1। আই থিঙ্ক আপনাদের মনে আছে ইনইকুয়ালিটি কেন কি করতে হয়। আমরা এক্স এর ভ্যালু চাচ্ছি, দুই পাশ থেকে 3 মাইনাস করে দিব। 1 থেকে 3 মাইনাস করলে হয়ে যাবে -2 <x। 8 থেকে 3 মাইনাস করলে হবে 5। আপনারা কি বুঝছেন আমি কেন 3 মাইনাস করছি? কেন 3 মাইনাস করছি বুঝছেন? এই পাশ থেকে 3 মাইনাস করতে যাচ্ছি, তো আমি অল সাইড থেকে 3 মাইনাস করছি। মানে এখান থেকে -3, এখান থেকে -3, এখান থেকে -3। ইনইকুইলিটি নিয়ে আমরা আলাদা ক্লাস করব। এটা ইনইকুইলিটি খুবই ছোট্ট একটা জিনিস, তো আমি এটার জন্য আলাদা করে আর কনসেপ্টের দিকে যাচ্ছি না, ঠিক আছে? আমরা ইনইকুইলিটির সাথে অ্যাবসলিউট ভ্যালুকে মিশায় একটা কঠিন ম্যাথ করব অনেক। আপাতত এগুলো খুব সিম্পল। তো এক্স এর ভ্যালু -2 থেকে 5 এর মধ্যে, এবং এক্স এর ভ্যালু হচ্ছে একটা ইন্টিজার। আমাকে এবার উত্তর দেন সবাই, মেসেজে বলেন এক্স এর ম্যাক্স ভ্যালু কত? এই যে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। মানুষজন বলতেছেন 4, কয়েকজন বলতেছেন আবার 5। দেখেন, ইন্টিজার এবং এখানে একটা এরকম সাইন আছে, এই সাইনের মানে কি জানেন? 5-এর থেকে ছোট। তো 5-এর থেকে ছোট কি 5? 5-এর থেকে ছোট কি 5? না। তাহলে 5-এর আগের নাম্বার, আগের যেহেতু ইন্টিজার বলে দিছে, যদি ইন্টিজার না বলতো তাহলে 4.9999999 এরকম হইতে পারতো। যেহেতু ইন্টিজার বলে দিছে, আমাদের আগের নাম্বারটা হচ্ছে 4। ব্যাস, এটাই ট্র্যাপ এখানে। এটা যদি বুঝে ফেলেন এবার বাকিটা খুব ইজিলি। 7 <3 - y <20। এখান থেকে আমরা আগে -y করি, -yটা আনি। -y এখান থেকে হবে হচ্ছে তাহলে 3 বাদ দিচ্ছি, এটা হবে 4। এটা 3 বাদ দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 17। এখন আমার দরকার y এর ভ্যালু, আমি y কে এভাবে করে ফেলি। তাহলে এটা হয়ে যাচ্ছে -4। এটা হয়ে যাচ্ছে, এই কি হইলো এখানের মধ্যে? -17 এরকম কেন হচ্ছে? ওয়াই হচ্ছে হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিকই আছে। নিজেই ভয় পেয়ে গেছি, বুঝছেন, নিজেই ভয় পেয়ে গেছি। তো ওয়াই, এটাকে আমি যদি ঠিক মতো সাজায় লিখি, এভাবে করে লিখি, -17 থেকে -4। ঠিক আছে না? -17 থেকে -4। এখন আমাকে বলেন ওর ম্যাক্সিমাম ভ্যালু কত? ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ওয়াই ম্যাক্স কত? ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স এর ভ্যালু হচ্ছে -3। ব্যাস। তো এখন 4 প্লাস, এই দেখছেন ভুল করতে গেছিলাম। 4 প্লাস -3, কারণ এক্স প্লাস ওয়াই আমার দরকার ম্যাক্স ভ্যালু। তাহলে দাঁড়াচ্ছে অ্যান্সার 1। 1 কই আছে? এই কোথায়, কি কি ভুল করছি নাকি আমি কোনো ভুল করছি? কোনো একটা ভুল করছি মনে হচ্ছে। এখানের মধ্যে -4 -3 না, -4 এর, -4 এর থেকে, দাঁড়ান, -70 থেকে -4 থেকে ছোট, -3। ওকে, 4 এর সাথে -3 যোগ করলে 1, এখানে -1 কেন অ্যান্সার? 4 মাইনাস, ও আচ্ছা আচ্ছা, আমি, আরে না 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 না, ভুলই তো করতেছি আমি। কি করতেছি আমি একটা, দেখি দাঁড়ান, অ্যান্সার কত এখানে? অ্যান্সার তো এ। হোয়াট এম আই ডুই রং হিয়ার? এখানে তো -1ই অ্যান্সার হওয়ার কথা, আমার কেন 1 আসতেছে? কেন আমার 1 আসতেছে? আমি কি করতেছি এখানের মধ্যে একটা, দেখি আপনাদের প্রশ্ন দেখি। -3 তো -4 এর চেয়ে, ও দেখছেন, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আচ্ছা আচ্ছা, -4 এর থেকে ছোট, মাইনাস, কি করতেছি আমি এটা? -70 থেকে -4 এর মধ্যে, ওকে। মাইনাস -4 এর, দেখেন, whenever you are confused just draw the number line, জাস্ট ড্র দ্য নাম্বার লাইন, ব্যাস শেষ। এখন আর কোনো সমস্যা হবে না, বুঝছেন?
-17 -4। আমার দরকার হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু। -4 এর ম্যাক্সিমাম পরের নাম্বার কোনটা? -5। -5। ওকে, দেখছেন আমি কি পুরো লাইভ डेमोन्स्ट्रेशन হয়ে গেল একটা। सबके सामने मेरी इज्जत की बदले आप लोग कुछ सीख गए। সেটা হচ্ছে এটা যে whenever you are in doubt, draw the number line, and it can happen to man anyone, it can happen to anyone। একদম, একদম প্রমাণ পাইছেন, গুড, যাক, ভালো হয়েছে জিনিসটা। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো, কি বলেন? ওকে। আচ্ছা, তো এখানের মধ্যে না, আমি কিন্তু এটা ইচ্ছা করে করি নাই, আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুল করছি, আমি অ্যাকচুয়ালি ভুল করছি, এমন না যে আমি ইচ্ছা করে মজা করে ভুল করতেছি। অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে, আমি বলি কি রে হইতেছে না কেন। ওকে, আমি প্রথম প্যারাটা খেয়েছি এখানে ঘুরানোর পরে, তখন আমার মাথা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বাট হোয়াট এভার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পারফেক্ট টিচার, বাবারে বাবা। আচ্ছা, এখানের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওয়েন এভার ইউ আর ইন ডাউট, কালকেও বলছি আজকেও বলতেছি যুগে যুগে অনেকবার বলবো, ড্র দা নাম্বার লাইন। ঠিক আছে, আমার মাথা 4 এর পরে 4 এর থেকে ছোট 3কে দেখে, বিকজ আমরা পজিটিভ দেখে অভ্যস্ত। বাট এখানেই খেলাগুলা, এই কম্পিটিটিভ এক্সামে খেলাটা হইতেছে যে নেগেটিভ টান আসতে আনতেছে, কোশনকে বাদে রিমাইন্ডার কানতেছে, উল্টা জিনিস নিয়ে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আপনি আরো প্যারা খাচ্ছেন। সো প্যারা খাবেন না, আপনি জাস্ট প্রতিটার প্রতিটার অ্যান্টিটনিক, কি বলে ওটাকে, অ্যান্টিডোট নিয়ে যাবেন, অ্যান্টিডোট নিয়ে যাবেন, যাতে করে অ্যান্টিডোটটা কি এখানে ঝামেলাটার নাম্বার লাইন, ব্যাস। না -4, আমার মাথা ক্লিয়ার হয়ে গেছে, ও -5। এখন দেখেন, ব্যাপারটা হচ্ছে এখানে আমি জানতাম যেটার অ্যান্সার এটা, এখানে আমি জানতাম যেটার অ্যান্সার এটা, এই জন্য আমি আমি ক্রস চেক করছি আবার। হাউএভার, হাউএভার, হাউএভার বলতেছি, হাউএভার যদি এখানে নান অফ দিস অপশনটা দেখে নান অফ দিস দাগাই দিতাম, আইবি এর আরেকটা বিশাল বড় ঝামেলা হচ্ছে, দে ইউজ দিস আ লট। আইবি এর ক্লাসিক অপশন, আর কিছু থাকুক না থাকুক নান অফ দিস একটা থাকে। এতে করে যেটা হয়, আপনি যদি অ্যান্সারটা না পান, অন্য সময় কি হইতো, আপনি ক্রস চেক করতেন, ধরেন আমি এখানে 1 আসছে আমার অ্যান্সার প্রথমে, তাই তো? সেই জন্য আমি ধরেন হচ্ছে যে এখানে হচ্ছে প্রথমে আমি এই জন্য ক্রস চেক ইয়া করতাম না, আমি ভাবতাম ও আচ্ছা নানদিস তো হইছে, নানদিস তো আছে, ঠিক আছে। তো খুব সাবধানে, এরর মার্জ মানে এররের মার্জিনটা খুবই অল্প, ঠিক আছে, এই জন্য এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে করে আপনি জানেন যে কি 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 ভুল হইতে পারে, ঠিক আছে। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে এখন দেখেন, কিছু কিছু জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স খুব ম্যাটার করে। ফর এক্সাম্পল, আমি যদি এটা আবার পরীক্ষার মধ্যে পাইতাম এবং আমি যখন ভুল করছি, আমি এটা দাগাই দিতাম না, আমি আরেকবার চেক করতাম, অবভিয়াসলি, বিকজ আমি নান অফ দিস আসলে আরেকবার একটু চেক করতাম জিনিসটাকে হালকা করে। বা সবচেয়ে ভালো যতক্ষণ যদি আপনি ভুলই না করেন আর কি, ভুলটা না করলে হচ্ছে ভালো আর কি। এনিওয়ে, -1, বাট এখানে যদি 1 দেওয়া থাকতো অপশনে, তাহলে তো আমি গেছিলাম এখানে, না? এখানে যদি 1 দেওয়া থাকতো, তাইলে আমি কিন্তু এখানে গেছিলাম, কারণ আমি উত্তেজনায় 1 দিয়ে দিতাম অ্যান্সার। সো নাও ইউ নো, নান অফ দিস এর ট্র্যাপটা একটা ইম্পর্টেন্ট ট্র্যাপ। আর একটা ট্র্যাপ হচ্ছে যে 1 এর ট্র্যাপটা, মানে আরো মজার ব্যাপার, এটা আমার ইনটেকের কোয়েশ্চেন বলে, নিজের ইনটেকের মধ্যে কি কি সব করলাম। ওকে, নেক্সট, কারো কোন প্রশ্ন আই হোপ নাই? হ্যাঁ, ভুল করছে যে অপশনও থাকে, এক্স্যাক্টলি, এটা সব জায়গাতে, এটা আইবিএ তেও থাকে, এটা জিআরই তেও থাকে, মানে যে যে ভুল অপশন হইতে পারে ওটা একটা ম্যাথ করা থাকে, অনেক সময় দেয় এরকম, ঠিক আছে। আচ্ছা, এইটা এটা দরকার নেই, এটা আপনারা নিজেরা পারবেন, এটা এখন করব না, এটা এখন করবো না। এইটা কি করব, নিজেরা পারবেন বলতে বোঝাচ্ছে আমি রেখে দিব, পরে করব। এবিসি এন্ড ইয়ার 5 ইন কনজিকিউটিভ ইনক্রিজিং অর্ডার ভ্যালু। আচ্ছা, এটা কনজিকিউটিভ ইন্টিজারের জিনিস, বাট এটা অলসো অড ইভেনের জিনিস। আপনাদেরকে একটা অড ইভেন যেহেতু একটু শিখাই ফেলি জিনিসটাকে, কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে পর পর। 60 দিন থেকে ছিল, খুব বেশি দিন আগের কথা না, পর পর, মানে তখন মোটামুটি কোয়েশ্চেন হার্ড হওয়া শুরু করছে, ঠিক আছে। বাট এর মধ্যে এটা কিন্তু খুব হার্ড কোয়েশ্চেন না, এটা কিন্তু পারা উচিত। আমি যদি বলি, যেমন আমি যদি এটাকে বলি, এই ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে আমাদের এক্সামিয়াস, এটা কিন্তু পারা উচিত। ইভেন এই ম্যাথটাও এক্সামিয়াস, ঠিক আছে, এটাও এক্সামিয়াস, এটা আপনার পারা উচিত। যদি আপনি এটা না পারেন, যদি আপনি এটা না পারেন, তাহলে আপনার এটা বেসিক নিয়ে কাজ করতে হবে। আমি বলতেছি পারা উচিত, না আপনি দেখলেন পারতেছি না, তাহলে কান্নাকাটি করবেন না, তাহলে কাজ করবেন, এটা নিয়ে কাজ করবেন। যেটা পারা যাবে না মানে ওটা কেউই খুব পারাতে খুব কষ্ট হবে, পেরে লাভ নাই। কিছু জিনিস হচ্ছে যে ওই যে একটা কথা বলেন না, আই ওয়ন বাট এট হোয়াট কস্ট, একটা মিম আছে না, আমি জিতলাম কিন্তু কি খরচ করে জিতলাম, ঠিক আছে।
তো কিছু কিছু ম্যাথ আপনি পারবেন পরীক্ষা হলে মিলাইতে, কিন্তু ওইটা মিলাইতে গেলে আপনি আর 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। উই উই জিত আমাদের দরকার নাই, ঠিক আছে? আমাদের ওই জিত দরকার নাই, আমাদের ওইরকম জিত দরকার যেখানের মধ্যে আমাদের ওটা মিনিংফুল আছে, মানে আমার মানে লাভ আছে, লাভ হইতেছে, আমি টিকতেছি এরকম। তো এটা এক্সাম, ইয়েস, এই নাম্বার, এই কোয়েশ্চেনটা কনজিকিউটিভ মানে পরপর নাম্বার। দেখি তো এটা আপনারা পারেন নাকি। এটা 1 মিনিট সময় দিচ্ছি এখন থেকে, একটু আমি একটু স্পিড আপ করবো। 1 মিনিটে দেখেন কতটুকু পারেন অড এন্ড ইভেন এর ম্যাথ এটা। 1 মিনিট। ওকে, ওকে, সো ইয়া, যেটা বলেছিলাম এখানের মধ্যে কি হবে, কি হবে, A, B, C, D and E are 5 consecutive integers in increasing order of value। তার মানে এই কথাটা মানেটা হচ্ছে A is less than B is less than C is less than D is less than E। এটা লিখা লাগবে না, লিখা লাগবে না, এই জিনিসটা হবে আপনার মাথার মধ্যে, মানে ইভেনচুয়াল, দ্যাটস দ্য গোল, দ্যাটস দ্য গোল। এটা হচ্ছে চোখের সামনে যেন আপনার এরকম হয়ে যায় গ্রাফিক্স এর মধ্যে সুন্দর করে, A লেস দেন বি লেস দেন সি। এটা লিখতে যায় না শুধু শুধু কষ্ট করে আবার। ওকে, which of the following expression is not odd? not odd মানে কি? not odd মানে কি ভাই? इसका मतलब क्या हुआ? not odd মানে কি? তো not odd মানে হচ্ছে ইভেন। হুদাই একটা, জাস্ট হুদাই একটা ফাপড় নিল আর কি, হুদাই নট অড মানে ইভেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল এভাবে ইজি করে ফেলে জিনিসটাকে, ইভেন। বেসিক্যালি আমি জানতে চাইছে হ্যাঁ বিজোড় নেই হোনা চাইয়ে। বিজোড় কি হিন্দি ওয়ার্ড আমি জানি না শাহজাহান ভাই। ওকে, হি ইভেন, ইভেন হবে। ওকে, এখন ইভেন যদি হয় তাহলে আমরা এখানে অনেক কাণ্ডকীর্তি করে করতে পারেন, অথবা এভাবে চিন্তা করতে পারেন, এ, সি, ই এরা সবাই সেম, আইদার অড অর ইভেন। এই কথাটার সাথে আপনার কি একমত? বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা, যে এ সি ই, এ সি ই এরা আইদার অড অর ইভেন। ঠিক, 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 এরা ঠিক, আইদার অড অথবা ইভেন। এদেরকে আমরা বলি ইংলিশে প্যারিটি, PAR। একটু আমি লেজার ধরে রাখছি, আমি লিখতে পারতেছি না, আমি হচ্ছে যে আপনাদেরকে এখানে চ্যাট বক্সে লিখে দিই জিনিসটাকে। ঠিক আছে, এটা হচ্ছে এ বাবা, PARITY। মাঝে মাঝে মনে হয় আমি মিউজিক প্রডিউসার, এভাবে এত কিছু নিয়ে রাখছি, কিবোর্ড টিবোর্ড। আচ্ছা, প্যারিটি, প্যারিটি মানে হচ্ছে, প্যারিটি কি জিনিস জানেন? অড আর ইভেন নাকি, ওকে, অড নাকি ইভেন, এটাকে ইংলিশে প্যারিটি কয়। ঠিক আছে, তো সেম প্যারিটি মানে হচ্ছে, আমি যদি বলি সেম প্যারিটি মানে হচ্ছে আইদার অড অথবা ইভেন। আচ্ছা, আইদার অর অথবা ইভেন যদি হয়ে যায় এ সি আর ই, ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন কোথায় কি আছে, এ বি সি। তো আমাকে বলছে যে ইভেন হইতে হবে, চিন্তা করেন সেম প্যারিটি মানে ইভেন হইতে হবে সবাই। আর আমরা আইডেন্টিফাই করে ফেললাম এটা এটা আর এটা, এরা হচ্ছে যে আইদার অড অর ইভেন। আচ্ছা, এ বি সি, তো এ বি সি পরপর তিনটা, পরপর তিনটা, এটা কি ইভেন হবে? ইভেন হবে? এ প্লাস বি প্লাস সি, দেখেন আমাকে বলছে মাস্ট বি। এই যে আচ্ছা ওয়েট, আপনাদের কিন্তু মাস্ট বি বলে না, আপনারা এখন এটা নিয়ে প্যারা খাবেন। না না না, মাস্ট বি তো বলে নাই, তাহলে কি আপনি মাস্ট বি কেন বলতেছেন? এই ইজ আছে না, ইজ, এটার মানেই মাস্ট। এটা কি বুঝছেন নাকি একটু আমাকে বলেন।
ইজ মানে যে মাস্ট। when I'm saying ও ইজ, যেমন মাই ক্যাট ইজ স্লিপিং, তো মাই ক্যাট মাস্ট বি স্লিপিং, ও এখানে ঘুমাচ্ছে পাশে, পাশে টিউলিপে বসে, ঠিক আছে? ওকে, সো ইজ মানেই মাস্ট। মাস্ট বি সবসময় বলে থাকবে না, এরকম ইজ দেওয়া থাকবে, ঠিক আছে? ক্যান, কুড আলাদা ব্যাপার, ইজ মানে ওটা হবেই, ওটা হইতেছে। যেহেতু ইজ আছে মানে মাস্ট আছে, তাহলে এখানের মধ্যে দেখেন এ বি সি, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে অড ইভেন অড, অড ইভেন অড যোগ করলে হ্যাঁ ইভেন হয়, কিন্তু যদি এরকম হয় ইভেন অড ইভেন, তখন কিন্তু ও আপনার মাস্ট বি ইভেন হইতেছে না, সো এটা বাদ, এটা বাদ। এ বি প্লাস সি, এ বি পরপর দুইটা নাম্বার না, দেখেন একটা লাইফের আপনাদের মেজর শিক্ষা, পরপর দুইটা কনজিকিউটিভ নাম্বার মাস্ট বি ইভেন। ওকে, সো টু কনজিকিউটিভ নাম্বার এর প্রোডাক্ট ইভেন, কেন জানেন? একটা অড হলে পরেরটা ইভেন, একটা ইভেন হলে পরেরটা অড, হোয়াট এভার ইট ইজ, দুই আছে এক জায়গার মধ্যে, এক জায়গাতে একটা দুই হয়ে গেলে ও পুরাটা ইভেন হয়ে যাচ্ছে। সো এখান থেকে সোচ থেকে বাদ ইয়ে হ্যাঁ এ আর বি, এ আর বি দুইটার প্রোডাক্টটা মিলে হইতেছে আমার ইভেন হইতেছে, এই ইভেনের সাথে আমি তার পরের নাম্বারটাকে অ্যাড করতেছি। এখন ওই পরের নাম্বারটা অড হইতে পারে, ইভেনও হইতে পারে, সো রেজাল্টিং ইন ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন। আমার ডিফারেন্ট সিচুয়েশন হওয়া যাবে না, আমার এক্স্যাক্টলি জানা লাগবে যে ও মাস্ট নাকি ও কি ইভেন নাকি, সো এটা বাদ। আই হোপ বুঝতেছেন, আমরা ক্যানট বি কুড নট বি নিতে পারবো না, আমরা মাস্ট নিতে যাচ্ছি, মাস্ট। এবি প্লাস ডি, এগেইন এটা ইভেন, মাস্ট। ইভেনের সাথে পরে ডি যেটা আছে, এগেইন এটাও ডি ক্যান বি ইভেন অর অড, বোথ। সো আলটিমেটলি ডি এর সাথে ইভেন হইলে একরকম জিনিস, অড হইলে একরকম জিনিস, এটা হবে না। ডি, এই যে এখানে খেলা মোটামুটি ডিফারেন্ট, দেখেন এ আর সি, এটা আপনি একদম শিওরলি জানেন, এটা আপনি শিওরলি বলতে পারবেন হোপফুলি। এ আর সি, এ আর সি গুণ করেন, এটা দুইটাই হবে আইদার অড, অড গুণ অড হচ্ছে অড, এর সাথে আরেকটা অড যোগ করতেছেন বিকজ ই নিজেও অড, অডের সাথে অড যোগ করলে রেজাল্ট হবে ইভেন। সো একটা সিচুয়েশন হচ্ছে এটা। দ্বিতীয় সিচুয়েশন, হাউএভার এটা যদি অড না হয়ে এটা যদি ইভেন হয় তাহলে কি হবে? তাহলে এগেইন ও ইভেন, ইভেন গুণ করে ইভেন, ইভেনের সাথে আরেকটা ইভেন যোগ করলেন ইভেন, ইভেনের সময় ইভেন হইতেছে, অডের সময় ইভেন ইভেন হইতেছে। সো ইন অল ওয়েজ এখানের মধ্যে অ্যান্সার হচ্ছে যে এটা। দেখেন এই ম্যাথগুলো আপনি চাইলে চাইলে এটা কেন আমি এক্সাম ইয়েস বলছি, এত সব কাহিনী না করে 1 2 3 4 5 ধরে বসাইতে পারেন। আর 1 2 3 4 5 যদি আমিও আপনার শিখে, তাহলে আপনি আমার কাছে পড়তে আসেন কি জন্য? ওটা তো আপনি বাসায় বসে বসে নিজেই করতেছেন, বুঝছেন? এটা যে 1 2 3 4 5 বসে বসাইতে যাবে, এটা তো আপনিও জানেন বাসায় বসে বসে, প্রশ্নটা দেখে নিশ্চয়ই 1 2 3 4 5 বসাইছেন। দ্যাটস আনাদার গেম। বাট এখানে খেলাটা হচ্ছে এখানে যে ওরা 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 সবাই সেম প্যারিটিতে আছে, তো এই জন্য দেখেন ডিটাই অ্যান্সার হয়ে গেছে কাইন্ড অফ এসিই। এবং দেখেন ওর ব্যাপারটাই কিন্তু এখানে কি, আমরা এসিই তিনটাই কিন্তু আমার মানে আছে এখানের মধ্যে, এবং এই তিনটার ব্যাপারে আমি শিওর অপশনটা কি। ওকে, সো বাকিগুলোতে কিন্তু আমাকে আনসার্টিন জিনিসপাতি দিচ্ছে, যেমন ডি ঢুকাই দিচ্ছে এখানে, এখানের মধ্যে হচ্ছে বি ঢুকাই দিচ্ছে, এখানের মধ্যে বি ঢুকাই দিচ্ছে। এইগুলোর ব্যাপারে আমরা জানি বিকজ আমাদের এখানে খেলাটা হইতেছে এই জায়গাটাতে এগেইন এ সি ই। সো এ সি ই, যেটা বলতেছিলাম সেম প্যারিটি। ওকে, হাবিব ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, দাঁড়ান না, সেরা ভাই, বিডির প্যারিটি, বিডি প্যারিটি বলা যাবে, হ্যাঁ বিডি সেম প্যারিটি, এক্স্যাক্টলি জন উইক, বিডি সেম প্যারিটি। ওকে, আরেকবার বুঝান সেম প্যারিটি, সেম প্যারিটি, দাঁড়ান। সেম প্যারিটি মানে হচ্ছে মানে আইদার জোর অত মানে, আমি যদি বলি ধরেন এটাকে হয়ে চিন্তা করেন, আমি ম্যারিড আপনি আনম্যারিড, আমি ইভেন আপনি অড, আমাদের প্যারিটি সেম না, ঠিক আছে? আর প্যারিটি সেম মানে হইতেছে মানে ওরা সেম হবে। ফর এক্সাম্পল আমি ম্যারিড, আমার একটা ফ্রেন্ড ম্যারিড, সো দুইটাই ইভেন, এটা দুইজনের প্যারিটি সেম।
প্যারিটি মানে ওর অড নাকি ইভেন সেটার বিশেষত্বটা। প্যারিটি সেম মানে হচ্ছে আইদার সব ওদের সবার সবাই অড অথবা সবাই ইভেন। আই হোপ এখন বুঝছেন। আচ্ছা হাবিব ভাই, বিএনডি বাদ গেল কেন? আরে আল্লাহ, কোন জায়গায় বাদ গেছে ভাই? এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই যে এ বি প্লাস ডি এটার মধ্যে আপনি মিলাই যদি দেখেন এখানের মধ্যে, কেমনে বলি আপনাদেরকে, এই যে এটার কথা বলেছেন সি, আদিত্য এটার কথা বলতেছেন। আচ্ছা, এটা কেমনে বাদ গেছে? আমি এখানে এ, সি, ই এই তিনটার পুরোপুরি জানি, ঠিক আছে, কিন্তু আমি এখানে বি আর ডি এরটা তো, আচ্ছা ধরেন আপনি আপনার জন্য যদি বলি যে বি আর ডি সেম প্যারিটিতে আছে, আপনি এখানে এ টা জানেন তাইলে? জানেন না তো। সেম প্যারিটি বলতে বোঝাচ্ছে আইদার অড অথবা ইভেন। কিন্তু আপনি এখন বলতে পারেন না না আমি তো বি আর ডিটা বাদ মানে জানি, তাহলে এটা তো তার উল্টাটা। আচ্ছা, তা আপনি কি পুরোপুরি জানেন যে বি আর ডি ধরেন আপনি অড ধরছেন তখন এ হচ্ছে ইভেন, বি আর ডি কে যদি ইভেন ধরতেন তখন হচ্ছে এ অড, বুঝছেন? এই জন্য এই তিনটার কোনোটাই হইতেছে অ্যান্সার না, এবং এই জন্য ম্যাথের অপশনটাই দেখেন, যেটা যে অপশনটা অ্যান্সার যদি অ্যানালাইসিস করে বলি, এমন একটা অপশনই অ্যান্সার যেটা তিনটারই আমি জানি যে প্যারিটি সেম। তো দিস আর দ্য ক্লুজ দ্যাট ইউ শুড লুক ফর। হ্যাঁ প্যারিটি আনলে অনেক ইজি, মানে এই জন্যই আপনারা আমাকে টাকা দিতেছেন আর কি, আর তো কিছু আমি কারণ দেখতেছি না, ওগুলো তো বাসায় বসে করা যায় আর কি। আমার কাজ হচ্ছে এগুলো খুঁজে খুঁজে এগুলাকে আপনাদেরকে জাদু দেখানো, দেখেন দেখেন জাদু মন্ত্র। ওকে। আচ্ছা এই অনেকক্ষণ হাত ব্যথা হয়ে আছে মনে হয় না? ও ইয়া ভাইয়ের, হাবিব ভাইয়ের বলেন, আনমিউট করতে বলছি আপনাকে, করেন, বলেন। ভাইয়া, এখানে তো ওই যে কনজিকিউটিভ নাম্বারটা তো ভাইয়া আমরা জানতাম ধারাবাহিক সংখ্যা 1 2 3 4 5। হ্যাঁ ঠিকই তো আছে। কিন্তু ভাইয়া যদি আমি 1 2 3 4 5 দিয়ে আমি করি, তাহলে তো ভাইয়া এ নাম্বার এটা না হয় অ্যান্সার। না, বাট ও মানে এই যে দেখেন এখানে আরেকটা গ্যাঞ্জাম, খুব ভালো ভালো একটা প্রশ্ন করছেন। 1 2 3 4 5 দিয়ে আপনি করছেন, ওখানে আপনি এক সিচুয়েশন জাস্ট ইউনিভার্সাল অর্ধেক নিয়ে কাজ করছেন, উইচ ইজ প্রথম নাম্বারটাকে আপনি কি ধরছেন বলেন তো ওখানের মধ্যে? 1। এমনি করে বললেন না, বলেন ওয়ানটা কি, ওয়ানটা কি? তো ভাইয়া এ। না না না, ওয়ান ধরছেন, ওয়ানটা কি? আমরা প্যারিটি নিয়ে কথা বলতেছি, প্যারিটি নিয়ে বলেন ওয়ান কি? স্যার ভাইয়া অড অড। অড। আপনি যখন ওয়ান কে অড ধরছেন তখন এখানে তিনটা অড চলে আসতেছে না? যখন টু কে ধরবেন তখন ওটা ইভেন না, তাহলে আপনি কি ঠিক মতো ধরছেন? আপনি যদি এখানের মধ্যে একবার 1 2 3 4 5 ওয়ান দিয়ে ধরেন, আবার টু দিয়ে ধরেন, দুইটা কেসেই যে রাইট হবে সেটা হচ্ছে দেখবেন এই পাশটা। ওকে। জি ভাই। তো এখানে খুব ভালো একটা প্রশ্ন, থ্যাংক ইউ, এটা আমি ভুলে গেছিলাম। যদি ধরতেন আর্ট অফ পিকিং নাম্বারস, এটা একটা আর্ট, হ্যাঁ, এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে, মানে শিখতে শিখতে ম্যাথ করতে করতে। ওকে। এখানের মধ্যে আপনি যদি যদি পিক করেন, ইফ ইউ পিক, তাহলে দুইটা ক্যাটাগরিতে পিক করতে হবে। এখানে ধরেন হচ্ছে একবার এ কে অড ধরবেন, আবার এ কে ইভেন ধরবেন, ব্যাস শেষ। ওকে, একবার অড ধরবেন আবার ইভেন ধরবেন। এই জন্য ধরাধরি আমি খুব কম করতে চাই। দেখেন ধরাধরি করার সমস্যা হচ্ছে যে, ধরাধরি করার সমস্যাটা হইতেছে যে আপনাকে মানে ডিপেন্ড করতে হতেছে ভ্যালুগুলোর উপরে, কিন্তু এগুলো কিন্তু ইউনিভার্সাল। আমি যে প্রথমে যেটা করছি এটা কিন্তু ইউনিভার্সাল, ধরাধরি ব্যাপার নাই, ওটা ওটা একদম কোনো ডিপেন্ডেন্সি নাই ওখানে কোনো। আদিত্য বলেছেন হাউ ডু ইউ ডিটারমিন দ্যাট এ সি ই আর অন দ্য সেম প্যারিটি? দেখেন একবার বলতেছি, মন দিয়ে শুনেন। এ বি সি ডি ই সবগুলো পরপর নাম্বার। তো পরপর নাম্বার যদি দেখেন, অড ইভেন, অড ইভেন, অড, হয়েছে সেম প্যারিটি। আদিত্য, আদিত্য সূর্য ভাই, আদিত্য মানে সূর্য না? হ্যাঁ, সব হয়েছে সেম। তাহলে এখানের মধ্যে এটাকে যদি ইভেন হইতো, এটাও ইভেন, এটাও ইভেন। ওরে বাবা, অড ইভেন, মাথা ঘুরায় একটা পর্যায়ে। হ্যাঁ স্যার, ঠিক আছে ডি। ওকে। তারপর এটা তো আবার আমার আমার ইনটেক ভাই, কি আমার ইনটেক, আমি মনে হয় এখানেও ধরা খাবো আজকে না। চল এটা করি। এটা 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 মজার ম্যাথ, এটা 1 মিনিট চিন্তা করেন, এইভাবে চিন্তা করেন। প্যারিটি হচ্ছে ইকুয়াল, আমি প্যারিটি অ্যাকচুয়াল মিনিং জানি না, প্যারিটি মানে হচ্ছে জোড় আর বিজোড়ের ব্যাপারটা বলা হইতেছে, মানে সেম জোড় অথবা সেম অর বা ইভেন এরকম। আচ্ছা এটা করেন 1 মিনিট টাইম।
ওকে, সো এরপর কি, এরপর কি কোয়েশ্চেন 10, কি অবস্থা আপনাদের? ডি 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 করতেছেন। আচ্ছা, ইফ এক্স ইজ আ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু ব্লা 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 ব্লা, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? চোখে আপনারা আন্দাজ করতে হবে মাস্ট বি, ঠিক আছে? এটাকেও আমি অ্যাকচুয়ালি বলবো, যেটা হইতেছে এক্সামিয়াস। যদি আপনি এই লেভেলে না থাকেন, ইউ নিড টু বি ইন দ্যাট লেভেল। এটা এক্সামিয়াস লেভেল, এটা এক্সামে ছাড়া যাবে না এই ম্যাথটা। কেন? কারণ ম্যাথটা খুব ছোট না, খুব বড় না, খুব ছোটই মোটামুটি। এক্স একটা পজিটিভ ইন্টিজার বলছে, ওয়াই হচ্ছে সামথিং। এখন আল্লাহর ওয়াস্তে এগুলোকে গুণ করা শুরু করে দিয়েন না, এগুলোকে গুণ করা শুরু করে দিয়েন না, বুঝছেন তো? গুণ করে না পারে এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, আমাদের যেটা করতে ভালো লাগে, খুব ভালো লাগে আমাদের এগুলা, বাচ্চাকালে করতে, এগুলো করা যাবে না। কেন করবেন না? বিকজ অলওয়েজ লুক অ্যাট দ্য অপশনস। ম্যাথের মধ্যে কি চাইছে, ম্যাথটা কি নিয়ে? ম্যাথটা কি আপনাকে ভ্যালু বের করতে বলছে এক্স আর ওয়াই এর? না, ম্যাথ আপনাকে বলছে যে অড ইভেনের ক্যাচাল, অড ইভেনের ক্যাচাল, অড আর ইভেনের ক্যাচাল। এটা অড আর ইভেনের ক্যাচাল অনেক ফিলোসফিক্যাল ক্যাচাল, বুঝছেন না? একটু আগে অর্ডার ইভেনের ম্যাথ করে, অর্ডার ইভেনের মধ্যে যত না ওই অঙ্ক, তার থেকে বেশি ফিলোসফি, তার থেকে বেশি কনসেপ্ট, বুঝছেন? যেহেতু কনসেপ্টের ক্যাচাল আছে বেশি, আমরা কনসেপ্টে চলে যাব। x-1 আর x-2 এরা কি? এদেরকে সুন্দর করে বলেন, এটা কি? x-1 আর x-2 কি পরপর? কি, কি এরা? কনজিকিউটিভ নাম্বার। সাবাস জন উইক, জন উইক নামে যিনি আছেন জুমের মধ্যে। ওকে, পরে এই রেকর্ডটা ইউটিউবে দেখলে ভাবে ও জন উইক ক্লাস করতেছে আয়াজ। আচ্ছা, সো, আচ্ছা সো x-1 আর x-2 হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। এই যে একটু আগে হাবিব ভাই যে কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা বলতেছিলেন, কনজিকিউটিভ নাম্বার মানে পর পর, কনজিকিউটিভ ইন্টিজার। কেমনে বুঝছি? এক্স এর থেকে 1 নিছেন, এক্স এর থেকে 2 নিছেন, তো এক্স, x-1 x-2 এরা সবাই কনজিকিউটিভ ইন্টিজার। আচ্ছা, পরপর দুইটা কনজিকিউটিভ ইন্টিজার কি হয় দোস্ত? কি হয় পরপর দুইটা কনজিকিউটিভ ইন্টিজার? আমরা কি নিয়ে কথা বলতেছি? হ্যাঁ, আমরা কথা বলতেছি ও ম্যারিড না আনম্যারিড সেটা নিয়ে, মানে অড নাকি ইভেন। ইয়েস, ও হচ্ছে, ও হচ্ছে, কই গেল, ও হচ্ছে ইভেন, ঠিক আছে, ও হচ্ছে ইভেন। ওকে, ও হচ্ছে ইভেন। তাইলে সিমিলারলি স্যার এটাও কি ইভেন না? বলেন তো, বলেন তো। ইয়েস, এটাও তো ইভেন হবে না, কারণ x-3 x-4 এরাও কনজিকিউটিভ নাম্বার। ওকে, আমি একটু আগে কোথায় জানি কথা লিখছি না, এই যে এখানের মধ্যে টু কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টটা ইভেন। এই যে টু কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্টটা ইভেন, প্রোডাক্ট মানে গুণফলটা, কারণ একটা তো, একটা জায়গায় তো অ্যাটলিস্ট 2 আছে একটা, তো এই জন্য ইভেন হয়ে যাবে। তাহলে ইভেন মাইনাস ইভেন কি হবে? এটাই হবে, এটা এক্সামিয়াস। এটা রে দুনিয়া আপনার ফানা ফানা হয়ে যাবে যদি হচ্ছে যে আপনি এটা ভ্যালু ধরে করতে যান, তো করবেন না এগুলাকে ভ্যালু ধরে, ঠিক আছে? ব্যাস, মোটামুটি ভালো একটা জিনিস দেখছেন আগে। ওকে, এখানে এটা মুছি নাই কেন আমি, পরে আপনার কনফিউজ হয়ে যাবেন, এটা 10 নম্বর ম্যাথ, আগের ম্যাথটা কই, হেন তেন। আচ্ছা, সো এটা গেল। এই ম্যাথের মধ্যে কোনো আর কিছু লিখলামও না আমি, দেখছেন কি মারাত্মক ম্যাথ, কিছু লিখতেও হয় নাই, ম্যাথ হয়ে গেছে, কিছু লিখতেও হয় নাই, ঠিক আছে? এটাই ইভেনচুয়ালি হবে, আলটিমেট গোলটা হচ্ছে ম্যাথকে দেখে চোখে চোখে করে ফেলা, যাতে করে আইবি এর কোয়েশ্চেন এই সাইডে সাইডে যে চিপা চাপা গুলো থাকে, সেটা যেন সবচেয়ে কম ইউজ হয়। দ্যাট ইজ ইউর লাইফের গোল। ওকে, পরের ম্যাথে আসি। এটা কি হবে? এটা কি হবে? এটা দেখি তো, কয়েন 67, খুবই লেটেস্ট। ওকে, এটাতে 2 মিনিট দিচ্ছি, করেন, খুব দ্রুত বুঝাই দিব এটা।
ওকে, কি অবস্থা এই ম্যাথটার? এই ম্যাথটাতে এই ম্যাথটাতে বলতেছে এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অড। এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এক্স কি ইভেন না অড আমাকে বলছে? বলে নাই। যেহেতু অড এর কথা বলতেছে, তার মানে আমি এক্স এর কথা চলে আসি। এক্স কি ইভেন না অড বলছে? না, এক্স হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার তার মানে জিরো হবে না, নেগেটিভ গুলো হবে না। আমরা চাইলে এই যে একজন বলছেন টেক ওয়ান অ্যাজ ভ্যালু, কি বলছেন? টেক ওয়ান অ্যাজ ভ্যালু, ইট ওয়ন্ট বি অড। কি বলতেছেন? সি অর ডি ডিউ টু, ও আচ্ছা আচ্ছা, ভ্যালু করলে। আচ্ছা, ভ্যালু ছাড়া আমরা বের করি। আমি সরি, একটু মেসেজে হারাই গেছিলাম এখানের মধ্যে। ভ্যালু ছাড়া আমরা আগে চিন্তা করি একটু। ভ্যালু ছাড়া আমরা চিন্তা করি, ঠিক আছে? ভ্যালু ছাড়া যদি চিন্তা করি তাহলে যেটা হবে, দেখেন, এভাবে চিন্তা করেন। এক্স কি আমি জানি অড না ইভেন? জানি না। তাহলে ও অড বা ইভেন, ওর সাথে আমি ওয়ান যোগ করলে আমি কেমনে জানবো যে অড না ইভেন? জানবো না তো। তো যেহেতু জানবো না, এই জন্য ও বাদ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটাকে এভাবে একটু করতে পারি। জাস্ট হচ্ছে এটাকে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝছেন এই জিনিসটা? এবার এখানে হচ্ছে আমরা একটা বিখ্যাত সূত্র ইউজ করব, যেটা আমরা বারবার ইউজ করব। সেটা হচ্ছে এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কারো কি লাইফে এটা নিয়ে কোনো প্রবলেম আছে? ওকে, আমার মনে হয় না এটা কেউ ভুলে যাওয়ার কথা। এটা হচ্ছে ওয়ান অফ দোজ ইনফরমেশন যেগুলো হচ্ছে আপনার সারা জীবন মনে থাকে। ওই যে কাজী নজরুল ইসলামের জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে, বা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খলজি, এগুলো আমরা কখনো ভুলি না। ঠিক আছে? তো এটা ওইরকম একটা জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আই হোপ আপনারা জানেন। না জানলে আমাকে বলতে পারেন এখন। আচ্ছা, যদি জানেন, জাস্ট হচ্ছে আমরা এখানে এক্স স্কোয়ার কমন নিছি। কমন নেওয়ার পর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই জিনিসটাকে জাস্ট আমরা এখন খুলবো, আনপ্যাকিং করবো। এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। সো লুক এট দিস, x plus 1 into x minus 1. This is what? x plus 1 into x minus 1. এটা কি? কি হবে? সেম প্যারিটি। না, কনজিকিউটিভ না, কনজিকিউটিভ না, কনজিকিউটিভ না, কনজিকিউটিভ না, সেম প্যারিটি। এই যে সাউন্ড অফ ইভেন বলে ফেলছেন, না ইভেন না, সেম প্যারিটি। ঠিক আছে? কেন সেম প্যারিটি? এই যে এরকম এক্স মাইনাস ওয়ান, এক্স, এক্স প্লাস ওয়ান। তো এরা প্যারিটি সেম। প্যারিটি সেম মানে হচ্ছে এরা অড হইলে এটাও অড, তাহলে অড অড অড, অড অড অড, তখন এক্স হয়ে যাইতেছে ইভেন। ডেফিনেটলি এক্স তখন ইভেন হইতেছে, ইভেন স্কোয়ার ইভেন। তো এটা ইভেন। ওকে, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট আমি যদি এখন যদি এটা বলি ওরা হচ্ছে ইভেন, তাহলে ও ইভেন, তাহলে ও হচ্ছে অড। সরি, কি বলতেছিলাম জানি আমি, হ্যাঁ, এটা হচ্ছে ইভেন, এরা হচ্ছে ইভেন, মানে যাই হোক না কেন এটা ইভেনই আসতেছে। কিন্তু আমি তো আবার এখান থেকে করি, যদি আমি অড চিন্তা করি, অড চিন্তা করি, এটা হচ্ছে অড, এর সাথে আমি ইভেন, মানে এটা তো ইভেন হইতেছে। এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যদি অড হয়, এক্স তো ইভেন হবে, এক্স স্কোয়ারও ইভেন হবে। ইভেনের সাথে অডকে মাল্টিপ্লাই করলে এটা ইভেন হবে, সো এটা হইতেছে না, সো মাস্ট বি অড এখানেই বাদ। এটা আমাদের করার দরকার নেই, বাকিটা শুধু শুধু করতেছিলাম। মাঝে মাঝে আমার একটু মাথাতে প্যারা হয়, ঠিক আছে? তখন আপনারা আমাকে হেল্প করবেন। আচ্ছা, এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান, লেটস লুক এট দিস। এটা কি হচ্ছে? এটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার, এই যে এরকম, এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এটা হচ্ছে, এটা কিছু একটা হচ্ছে মনে হয়। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেমন এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। হোয়াট ইজ দিস? এটা আমাকে বলেন, এটা কি? এই জায়গাটা কি? কনজিকিউটিভ নাম্বার না? পরপর তিনটা কনজিকিউটিভ নাম্বার, এরা কি ইভেন হবে না অড হবে? না প্যারিটির ব্যাপার না এটা? আতিক সারিয়ার ভাই, দেখ এটা সিভিল ইঞ্জিনিয়ার না, এটা 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 না, এটা হচ্ছে যে এটা, এটা কিন্তু প্যারিটির ব্যাপার না, এটা ডিরেক্টলি আমরা বলে দিতে পারবো যে ওরা ইভেন। দেখেন, আমাদের লেয়ার অফ নলেজটা বুঝতে হবে। একটা হচ্ছে আমরা জানি ডিরেক্টলি ভ্যালুটা কি, আমরা এখানে ভ্যালু কি গণ বুঝতেছি না। আরেকটা হচ্ছে আমরা জানি যে ও কি অড না ইভেন, সেটা। আরেকটা হইতেছে যে নিচের লেয়ার, যেটা আমরা সবচেয়ে কম জানি, আমরা যা জানতেছি যে ওদের প্যারিটি সেম। তার মানে ইভেন হইলে ইভেন, অড হইলে অড, কিন্তু আমরা বাকিটা জানি না যে ওকে আসলে ইভেন নাকি অড। এইখানে উই নো ইট,
উই নো ইট যে এটা আলটিমেটলি ইভেন। কেন? কেন ইভেন? কেন ইভেন? কারণ পরপর তিনটা কনজিকিউটিভ নাম্বারের মধ্যে এক জায়গায় না এক জায়গাতে দুই এতে বাঁধবে। চিন্তা করে দেখেন, 1 2 3, এই যে ইভেন। আবার দেখেন 2, এই তো শুরুই তো এই যে 2 দিয়ে হবেই, ঠিক আছে। দেখেন তারপর 7 8 9, এই যে 2 দিয়ে ডিভিজিবল। ইভেন হওয়া ছাড়া কোনো উপায় নেই পরপর তিনটা নাম্বার, আর পরপর দুইটাতেও হবে। পরপর দুইটাতে ইভেন চলে আসে, তাহলে পরপর তিনটা তো ইভেন হবেই। তাহলে ও হচ্ছে ইভেন, এর সাথে 1 যোগ করলাম, তাহলে আলটিমেটলি এটার সাথে এটা যোগ করলে এটা হয়ে যাচ্ছে আমার odd, and that is our desired number here, which is এইটা। ব্যাস শেষ, খেল খতম। যেহেতু আমরা মাস্ট বি পেয়ে গেছি, আমাদের আর বাকিগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। অ্যান্সার সি। ইয়েস, অ্যান্সার সি। ওকে, ওকে, ঠিক আছে, পরটাতে যাচ্ছি। এইটা আপনারা পারবেন, এটা আপনারা পারবেন, কালকে আমি এটা করাইছি, দেখি তো এটা করলে আমরা একটু প্রাইম ফ্যাক্টরাইজেশন, আমার মনে হয় অড এন্ড ইভেন আর কিছু নাই মনে হয়। হ্যাঁ, অড এন্ড ইভেন আর কিছু নেই। 60 30 ইনটেক সময় জব করতাম, একটা সময় দেখি আর আমার ওই সময়ের স্মৃতি মনে পড়ে যায়, আহা কি করতাম ওই সময়। আচ্ছা, 2 মিনিট, চলেন। এটা আগের ক্লাস না করলে পারবেন না, এই ক্লাস করলে এটা পারতে পারেন। ওকে, কি অবস্থা এটাতে আপনাদের? অ্যান্সার্স এ বি, এ বি। ওকে, আচ্ছা। সো প্রশ্ন হচ্ছে, ইফ 125 হোল টু দি পাওয়ার, আচ্ছা, 125 হোল টু দি পাওয়ার 14 ইন্টু 48 হোল টু দি পাওয়ার 8 were expressed as an integer, obviously এটা ইন্টিজার হবে কারণ অনেকগুলো ইন্টিজার নাম্বারকে গুণ করছে। How many consecutive zeros would that integer have immediately to the left of its decimal point? That is how many trailing zeros does it? আচ্ছা, আমাকে একটু চেক করতে হবে এই জিনিসটাকে ক্লড বসাইছে নাকি অ্যাকচুয়াল পরীক্ষাতে এই লাইনটা ছিল। আমাকে একটু চেক করতে হবে জিনিসটা। ধরে রাখেন, ধরেন এই জিনিসটা পরীক্ষার মধ্যে নাই, ঠিক আছে, পরীক্ষার মধ্যে জাস্ট এটুকুই হয়তো আসার কথা। ওকে, আমাকে একটু চেক করতে হবে এটাকে ক্লড নিজে থেকে মাতবরি করে বসাইছে নাকি। তো ট্রেলিং জিরো বেসিক্যালি একটা নাম্বারের শেষে কতগুলো জিরো আছে, কতগুলো জিরো আছে, ঠিক আছে। তো এটা বের করার নিয়ম হচ্ছে, আমরা বলছিলাম একটা জিরো মানে হচ্ছে একটা 10, মানে হচ্ছে একটা 2 × 5, দুইটা জিরো মানে হচ্ছে 100, মানে হচ্ছে 2 × 5 স্কোয়ার। আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারেন, আমরা জাস্ট একে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা বাকিগুলো ইন্টারেস্টেড না, আমরা জাস্ট 2 আর 5 গুনবো। চলেন গুনি, কিভাবে গুনবো এখানের মধ্যে, এটাকে এভাবে করি। 125 হোল টু দি পাওয়ার 14
125 কি জিনিস? 125 কি জিনিস? আচ্ছা ওয়েট, এখন অনেকে আবার একটু প্যারা খেয়ে যাবেন, দেখেন দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। যে একটা লাইন বলেন, ছোট ভাই মাথাটা ঠান্ডা করো, তানায় কেচ করো, আপনি একটু ঠান্ডা হন, দাঁড়ান, যারা এটা বুঝতেছেন না, ঠিক আছে? এখানে একটু, এখানে একটা কাহিনী আছে, এটা আমার বলা উচিত ছিল, ভুলে গেছি। সেটা হচ্ছে কিছু কিছু নাম্বারের স্কোয়ার আর কিউব আপনাকে মনে রাখতে হবে। এর মধ্যে 5 ডেফিনেটলি আছে। ওকে, আপনাকে স্কোয়ার গুলো কয়টা মনে রাখতে হবে? 1 থেকে এরকম 20 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে। যেমন 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 20 স্কোয়ার মানে হচ্ছে 400। এরকম লিস্ট বানাই নিন একটা নিজে নিজে, দেখি আমি একটা বানাই দিব না। এরপর 30 স্কোয়ার, 40 স্কোয়ার, 50 স্কোয়ার, এরকম করে করে 100 স্কোয়ার পর্যন্ত একটু মনে রাখবেন। এগুলো এগুলো ইজি। 3 স্কোয়ার মানে 9, 30 স্কোয়ার মানে 900। ওকে, আর কি মনে রাখা লাগবে? কিউব গুলো মনে রাখা লাগবে। এগুলো আমার সুন্দর মতো আমার ওই খাতার মধ্যে ছিল লিস্ট করা, এগুলো মনে রাখতে হবে, এগুলো বারবার রিভাইজ করতে হবে। 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব, 3 কিউব কত? 27, 4 কিউব 64। এরকম করে 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 কত পর্যন্ত যাবেন? আই থিঙ্ক মোটামুটি 10 কিউব পর্যন্ত গুড এনাফ। 10 কিউব পর্যন্ত গুড এনাফ, আর লাগবে না কিউব এত বেশি। ঠিক আছে, এত বেশি কিউব লাগবে না। এর মধ্যে যদি 5 কিউব করতেন, তাহলে দেখতেন 5 কিউব মানে হচ্ছে 125। সো এইগুলা অনেকে স্কোয়ারের বিভিন্ন রকমের স্কোয়ার করার টেকনিক শিখায়, আমিও শিখছিলাম। আই ডোন্ট রেকমেন্ড, কারণ এত কাজে লাগে না, পরীক্ষায় লাগে না ওগুলা, মানে ইউজ হয় না। তো আমার দরকার নাই। বেশি প্যারা হইলে আমরা হাতে গুণ করবো। এই মেন্টাল ম্যাথে জিনিসটা নিয়ে আমি আলাদা সেগমেন্ট রাখি নাই। মেন্টাল ম্যাথকে আমি এরকম টুকরো টুকরো জায়গায় পড়াই দিব, ঠিক আছে? দেখি হয়তো পরের ব্যাচে মেন্টাল ম্যাথ আলাদা করে একটা সেগমেন্ট রাখতে পারি, বা হয়তো আমি মেন্টাল ম্যাথ নিয়ে আলাদা ইউটিউব ভিডিও বানাই আপনাদেরকে দিতে পারি, যেগুলা, কারণ মেইন ম্যাথের পার্টটা জাস্ট কিছু যেসব মেন্টাল ম্যাথ আপনার লাগবে জানা। ঠিক আছে, নাও কামিং ব্যাক টু দিস। এটা হচ্ছে 125 টু দি পাওয়ার 14, তাহলে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 14, কারণ এটা মানে 5 টু দি পাওয়ার 3। ব্যাস, এবার 3 14 কত হয়? 3 10 30, 3 4 12, 5 টু দি পাওয়ার 42। ব্যাস, আমরা 5 টু দি পাওয়ার 42 পাইছি। এখন এখানে আসি, 48 হোল টু দি পাওয়ার 8, এটা কত হবে? এটা এখানেই করি আমরা। 48 মানে হচ্ছে গিয়ে 6 × 8, মানে হচ্ছে 2 × 3 × 2 কিউব, রাইট? এরপর হোল টু দি পাওয়ার 8। আমাকে বলেন তো, আমি কি 3 নিয়ে ইন্টারেস্টেড? আমার লাগবে 5 আর 2 এর বিয়ে করানো। লাইক উই নিড টু মেক আপ 5 আর 2 এর পেয়ার। কতগুলো 5 আর কতগুলো 2? আমার 3 নিয়ে কোনো কাজ আছে এখন না। তো আজ এটা কাজ করবেন না পরীক্ষার সময়। আজ এটা ক্যালকুলেশন করতে যায় না, আবার মানে অনেকের জাস্ট লিখতে ভালো লাগে যে আচ্ছা আমি 3টাকেও লিখবো, আপনার জন্য কোনো লাভ নাই ওখানে। আইবি যখন প্রশ্নটা দিবে, ওখানের মধ্যে কোয়েশ্চেন কত সুন্দর করে রাফ করছেন, এটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে, ওকে। সো এই 3কে নিয়ে চিন্তা করার দরকার নাই। টু, 2 টু দি পাওয়ার 3, ঠিকই তো বলছি না? হ্যাঁ ঠিক আছে। আম, এটা তাহলে হবে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 8। তার মানে 4 8 32। এই যে 2 টু দি পাওয়ার 32। তাহলে এখন চিন্তা করেন আমার হাতে কি আছে। আমার হাতে আছে 2 টু দি পাওয়ার 32, আমার হাতে আছে 5 টু দি পাওয়ার 42। কয়টা পেয়ার বানাইতে পারবো আমি? কিতনা সারা পেয়ার হাম বানা সকতে হ্যাঁ यहाँ पर दोस्तों? 32। কারণ, ওকে, কারণ সবচেয়ে লোয়েস্টটাই না নিতে পারবো আমরা, তাই না? 32 জন করার পর বাকি 5টা, বাকি 10টা 5 হচ্ছে একা ঘুরে বেড়াবে, ওদের আর কিছু করা যাবে না। তো অ্যান্সার হচ্ছে তাহলে কত? 32। ডান। 32, 32 ইজ ডান। ওকে, ঠিক আছে। ব্যাস, 32 হয়ে গেল এখানের মধ্যে। আই থিঙ্ক আজকে আমরা এখানে রাখতে পারি। রিমাইন্ডারের ম্যাথ একটা করাতে পারবো নাকি দেখছি। এটা এলসিএম এইচএফ এর ম্যাথ, এটা এখন না। এগুলো আমরা নেক্সট উইকে কন্টিনিউ করবো। নেক্সট উইকে আমরা এটা ক্যান ইউ প্লে, আচ্ছা আচ্ছা আচ্ছা, লামিহা মাহবুতা বলছেন যে কোনটা রিপিট করবো, বলেন না বলেন না, কোনটা রিপিট করবো? লামিহা, দ্যাট 32 1। আচ্ছা, এই পর্যন্ত বুঝছে না? 2 এর পাওয়ার 32, 5 এর পাওয়ার 42। আমাকে 2 আর 5-এর পেয়ার বানাইতে হবে। যতগুলা পেয়ার ততগুলা জিরো, ততগুলা জিরো। ঠিক আছে, আমার কাছে আছে 42টা 5, আমার কাছে আছে 32টা 2। আমি কয়টা 2 আর 5-এর পেয়ার বানাইতে পারবো? 42টা কি পারবো লামিহা আপু? 42টা কি পারবো?
42টা পেয়ার করতে পারবো না, কারণ আমাকে তো 32টার পরে তো আমি আর করতে পারবো না, লিমিট করে দিতেছে ও। 32টা হওয়ার পর দেন আপনি আর খুঁজে পাবেন এরপর আর কোনো। আপনার 5 আছে আর 10টা, বুঝলাম। আপনার 2 তো নাই, 2 আর 5 গুণ করতে হবে তো। যতগুলো 2 আর 5 ততগুলো আন্ডা, মানে জিরো, ঠিক আছে, ততগুলো জিরো। তো ততগুলো, তো ট্রেলিং জিরো, এটাকে ইংলিশে ট্রেলিং জিরো বলে। পিছনে কতগুলো জিরো আছে বা কতগুলো কনজিকিউটিভ জিরো আছে। এই যে এখানে অনেক ঘুরায় পেঁচায় লিখছে, লেফট অফ ইস ডেসিমাল পয়েন্ট, মানে হচ্ছে নাম্বারটা ডেসিমাল পয়েন্টের লেফটে এখানে কতগুলো জিরো আছে, মানে নাম্বারটার মধ্যে। ওকে, গট ইট। ঠিক আছে, আজকে আমরা এখানে রাখি। আমরা নেক্সট উইক এই ম্যাথ ওয়ান কন্টিনিউ করব। আমি এই এই যেগুলো ম্যাথ করাইছি সেগুলোর উপর বেস করে একটা হোমওয়ার্ক ফাইল আমার প্রাইভেট ব্যাচের মধ্যে দিয়ে রাখবো রে, আপনারা করবেন। দিতে আমার হোমওয়ার্ক ফাইল দিতে কালকে পর্যন্ত টাইম লাগতে পারে, কালকে পর্যন্ত সময় লাগবে। কালকে আমরা ইংলিশের ফার্স্ট ক্লাসটা করব, ফাউন্ডেশন, দ্যাটস ইট। তারপরের দিন আমরা ইংলিশের প্র্যাকটিস কোয়েশন করব। আমি ফার্স্ট উইকে এত চাপ নিচ্ছি না, আমি বানাইছি প্ল্যানে, বাট আমি প্রথম উইকে এত কিছু করাবো না আর কি। প্রথম উইকে একটু আমরা সেটেল ডাউন করি। আপনারাও আমাকে বুঝতেছেন আমি কেমন, আমিও বুঝতেছি আপনারা কেমন, সো এটাই আর কি। সো এই তো আমাদের এই ম্যাথ গুলো আমরা থাকবে। একটা রিমাইন্ডারের ম্যাথ কি করাবো নাকি? আচ্ছা, হাবিব ভাই একটা ম্যাথ দিছিলেন, ওটা করাই ফেলি। হাবিব ভাই একটা ম্যাথ দিছিলেন, করাই ফেলতে চাচ্ছি, দাঁড়া। হাবিব ভাই, আচ্ছা, লেট হয়ে যাবে, থাক, আজকে থাকুক ভাই, ঠিক আছে। ঠিক আছে, আজকে থাকুক এখানে, ওকে, থাকুক, সমস্যা নেই। আছে অনেক অনেক সপ্তাহ পড়ে আছে, সুস্থ থাকলে অনেক ম্যাথ করানো যাবে। সবাই সুস্থ থাকেন, এটা খুব ইম্পর্টেন্ট। যেভাবে বৃষ্টি হইতেছে সবাই একটু স্টে সেফ, যতটা পারা যায় ভালো থাকেন। কালকে ইংলিশ এইচডাব্লিউ কখন কালকে দিনে এক সময় দিব আর কি। আমি রাত জেগে দেন দিনে ঘুমাই, বুঝছেন। তো এটাকে দেখি, এটা একটু হ্যাবিট ঠিক করতে হবে। আহ কালকে মধ্যে দেওয়ার ট্রাই করবো, ওকে। কালকে ইংলিশ ক্লাস, ঠিক আছে। আর কালকে পরশুর পরে আমরা মোটামুটি হচ্ছে একটু আমাকে বকা দিচ্ছেন, ভেরি ব্যাড হ্যাবিট। ভাই কি করবো ভাই, সব মানুষ পরে রাত্রেবেলা, আমি কি করবো বলেন। ঠিক করার ট্রাই করতেছি, দাঁড়ান। থ্যাংক ইউ আমাকে বকা দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমি পিডিএফটা দিব ইয়ার মধ্যে, ব্যাচের মধ্যে দিয়ে দিব একটু পর। একটু পর মানে আমার এখন জিআরই ব্যাচ আছে। আহ আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে যে ইয়া করবো, জিআরইর ব্যাচটা শেষ করে রাতের দিকে দিব, একটার মধ্যে স্লাইডটা দিয়ে দিব। Yep. আল্লাহ হাফেজ। আর ইউটিউবে পেয়ে যাবেন তখন এটা। গুড নাইট, বাই বাই, ভালো থাকেন সবাই।